আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখবেন যে বাংলাদেশে এই এমন এক দেশ, যেই দেশে ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় সৌন্দর্যতা ভরপুর ছিল। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করেছে, যার যার ধর্ম শেষে পালন করেছে। এবং এটি সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ মায়া মমতায় ভরপুর জাতি হিসাবে যখনই তারা ধর্মীয় বিষয়ে যায়, তখন তারা নিজেদের অনেক বিবেচনা বোধ অধিকাংশ মানুষ হারিয়ে ফেলেন। কিন্তু বাঙালি হিসেবে এরা খুব ভালো মানুষ। এখন উগ্রবাদ, মৌলবাদ সকল ধর্মেই আছে। শুধু যে ইসলাম ধর্মে মৌলবাদ, উগ্রবাদ তা না, সকল ধর্মের মধ্যেই উগ্রবাদ আছে, মৌলবাদ আছে। ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় মৌলবাদ এটা থাকবে, প্রতিটা ধর্মেই আছে। কিন্তু মৌলবাদ, উগ্রবাদের কোনো ধর্ম নাই। ওইটাকে কেন্দ্র কইরা এই মৌলবাদ, উগ্রবাদ মাথা চারা দিয়ে ওঠে। আমরা ইদানিংকালে সেই বিষয়গুলোই দেখতে পাচ্ছি। আজকে গাঁজা খাওয়ার সিদ্ধি খায় মাজারে, কি গাঁজা খায়, তার জন্য মসজিদ ভেঙে মাজার ভেঙে ফেলতে হবে। মাজারে সেজদা দেয়, তার জন্য মাজার ভেঙে ফেলতে হবে। মাজারে গান বাদ্য করে, তার জন্য মাজার ভেঙে ফেলতে হবে। যদি এর জন্য মাজার ভাঙেন, এই গান বাদ্য হারাম সারা কোরআনে কোথাও নাই। যদিও আমি সিদ্ধির পক্ষে না, গাঁজা খাওয়া হারাম সারা কোরআনে কোথাও নাই। এবং মাজারে সেজদা দেওয়া হারাম, এটাও কোরআনে কোথাও নাই। কিন্তু বলৎকার করা হারাম, এটা কোরআনে ভরপুর আছে। যদি আপনি গানবাদ্য এবং সিদ্ধি খাওয়া এবং মাজারে সেজদা দেওয়ার দোহাই দিয়ে মাজার ভাঙতে যান, অলি আল্লাদের দরবার ভাঙতে যান, খানকা ভাঙতে যান, তাহলে বলৎকারের অপরাধে কেন আপনারা মাদ্রাসা ভাঙেন না? যেই মাদ্রাসায় বলৎকার হবে সেই মাদ্রাসায় ভেঙে ফেলেন। আপনারা এই যে আজকে যে কর্মগুলো হচ্ছে, মসজিদের ভিতরে যে হিল্লা দিয়ে অন্যের স্ত্রীকে 2 ঘন্টার জন্য বিবাহ করে তাকে যে তার সাথে বাসর করলো কিংবা যে শারীরিক সম্পর্ক করলো, সেটার বিরুদ্ধে একজন আলেমও কোনো বিবৃতি দিলেন না। কেন? আপনারা না সত্য বলেন, সত্যের কাণ্ডারি না বলে আপনারা শুধু আপনাদের বিপক্ষে বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে বলেন। আজ পর্যন্ত কোনো আলেমকে দেখি নাই বলৎকারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে। আজ পর্যন্ত কোনো আলেমকে দেখি নাই মসজিদের ভিতরে যে অপকর্মগুলো হয় সেই সম্পর্কে কথা বলতে। বলবেনই যখন সবই বলেন। আপনাদের পরমত সহিষ্ণুতা খুবই স্বল্প, যার জন্য আজকে মন্দির ভাঙেন, আপনারা মাজার ভাঙেন, আপনারা সুফিদেরকে অত্যাচার করেন। এটা যখন করা শেষ, এখন বিভিন্ন জায়গায় প্রতিরোধের মুখে পড়ছেন, এখন আপনারা নিজেরা লেগে গেছেন। খুবই দুঃখ লাগে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে তাবলিগ জামাত, যে জামাতটি বাংলাদেশের অনেক মানুষ এই তাবলিগ জামাতে আসেন, তাবলিগ জামাতে যান, তাবলিগ করেন। তারা দিন প্রচারের জন্য, দিনের শিক্ষার জন্য দেশের ঘর ছেড়ে বিভিন্ন স্থানে সফর করেন। তো এত সুন্দর একটি স্থানকেও আজকে বিতর্কিত এবং প্রশ্নের মুখোমুখি করে ফেলতেছেন আপনারা নিজেরাই। কোরআনুল মাজিদে আল্লাহ বলতেছেন যে ইন্না দীন ইনদাল্লাহ আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তি একমাত্র দিন, ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম, এটি সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই আয়াতটিতে, এটি একটি বড় আয়াত, এই আয়াতটিতে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তির একমাত্র দিন, ধর্ম, এবং যাদেরকে কেতাব দেওয়া হইয়াছিল তাদের নিকট জ্ঞান আসিবার পরও অবাধ্যতা বশত তাহারা পরস্পরের মধ্যে মতানৈক্য করিল এবং কেহ কেহ আল্লাহর আয়াত নিদর্শনের সাথে কুফরি করিল। সুতরাং নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। তাহলে
কোরআনুল মাজিদ বলতেছেন সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তি একমাত্র দিন ধর্ম। আল্লাহর নিকট শান্তি একমাত্র দিন এবং ধর্ম। ইসলামী একমাত্র শান্তি এবং দিন ধর্ম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আর যারা এই ইসলামের ভিতরে প্রবেশ করেন তাহারাই আত্মসমর্পণকারী মুসলমান। এখন এই মুসলমানকে আজকে দলে দলে বিভক্ত হয়েছে। মুসলমান কিন্তু আগে এত দলে বিভক্ত ছিল না। যাহারা বলে যে এই দেশে ইসলাম আলেম উলামারা এনেছে, আর আলেম উলামার জন্ম তো সেই দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো করে শুনে রাখুন, এই বাংলার জমিনে বাংলা ভাষায় 1971 সালের আগে কোনো বাংলা কোরআনের অনুবাদ কি ছিল, তাফসির ছিল? 1950 সালে বাংলার জমিনে কোনো কোরআনের তাফসির বাংলায় ছিল? কোরআনের অনুবাদ বাংলায় ছিল না? ছিল না। তাহলে যেখানে কোরআনের অনুবাদই ছিল না, কোরআনের বাংলাই ছিল না, হাদিসের অনুবাদ করলেন বাংলাদেশের মধ্যে মাওলানা আজিজুল হক রাহিমাহুল্লাহ। তিনি বুখারী শরীফের অনুবাদ করলেন বাংলাতে। আজ থেকে 70 বছর আগে, 60 বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের তাফসির ছিল না, অনুবাদ ছিল না। বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের অনুবাদ যিনি করেন তিনি নরসিংদী জেলার ছেলে। নরসিংদী জেলা তার জন্মস্থান, তার নাম ভাই গিরিশচন্দ্র সেন। তিনি করেন, হিন্দু, তিনি করলেন বাংলায় কোরআনের অনুবাদ। হিয়া বড় বড় যারা আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তারা কেউই করতে পারলেন না। কিন্তু ভাই গিরিশচন্দ্র সেনের ভুল ধরতে পেরেছেন। ভুল ধরা এটা স্বাভাবিক বিষয়, ভুল না ধরলে শিখব কোথা থেকে? আপনি আমার সমালোচনা করেন, অবশ্যই সেটা যেন গঠনমূলক হয়, শিক্ষণীয় হয়। কিন্তু গীবত করা এটা তো ইসলাম সমর্থন করে না। তা আমরা যদি দেখি যে ইসলামের ভিতরে প্রথম মারামারি, ঝগড়াঝাটি, হানাহানি কখন হয়? মুসলমানে। দেখেন, অলি আল্লাহদের মাজার কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ভাঙে নাই, কোনো হিন্দুরা ভাঙে নাই, কোনো ইস্কনেরা ভাঙে নাই। আল্লাহর অলিদের মাজার, সুফিদের মাজার, পীরাউলিয়ার মাজার, দরবেশদের মাজার ভেঙেছেন এই আলেম নামের জালেমরা, যারা নামে আলেম কিন্তু কর্ম জালিমের। এই জালেমেরা বাংলাদেশের অসংখ্য অলি আল্লাহর মাজার ভেঙেছে। কিছুদিন আগেও বাবা শাহপরানের মাজারে হামলা করেছেন এবং আপনার আমাদের বাংলাদেশের মধ্যে অনেক অলি আল্লাহর মাজার ভেঙেছেন এবং আমাদের উপরেও হামলা করেছেন। কেন? তারা যুক্তিতে কথায় এবং দলিল দস্তাবেজে পারে না। তারা হামলার পথ, মামলার পথ খুঁজে নিয়েছে। আলোচনা করে অনেক কিছুই সমাধান করা যায়। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। মানুষ যদি মেরে ফেলেন, মানুষ যদি বাইচা না থাকে, মানুষই যদি না বাইচা থাকে, তাহলে ধর্ম কে করবে? আজকে ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা চলছে, নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে। কুবায়া মানুষের কাইটা দোয়া করতেছে, আমরা দোয়া করে আল্লাহ যেন তারা জান্নাত দেয়। আরে ভাই, কুবায়া ভালা করে দিয়েছেন, বেচারা জ্বলতে জ্বলতে দুঃখ কষ্টে ভুগতে ভুগতে মারা গেছে, আবার আপনি তার লেগে দোয়া করতেছেন জানি জান্নাত দিয়ে দেয়। এত গ্যারান্টি কোথায় পেলেন? নিরপরাধ মানুষগুলোকে আমরা দেখলাম যে মারা হচ্ছে। আমি আজকে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো দালিলিকভাবে। আজকে বাংলাদেশের মধ্যে তাবলিগ জামাত নিয়ে মারামারি হচ্ছে, বাইরের মানুষের সাথে না। তাবলিগি যখনই একটি দল বড় হয় এবং ওই দলের মূল যখন চলে যায়, তখনই সেখানে ফাটল ধরে। আল্লাহর রসুল পৃথিবী থেকে পর্দা গ্রহণের পরে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে আল্লাহর রসুল পৃথিবীতে থাকা অবস্থায় গাদিরে খুমে মাওলায়াত দান করেন, খলিফা ঘোষণা করেন এবং মাওলায়াত দান। এই মাওলা আলী তিনি হচ্ছেন রসুলের নূরের খলিফা। রসুলের যারা আওলা, রসুলকে যারা মহব্বত করে, যাদের জান থেকে বেশি, তাদের মাওলাই হচ্ছে মাওলা আলী। যারা রসুলের, আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং অনুসরণকারী সাহাবী এবং উম্মত, তাদেরকে আল্লাহর রসুল বললেন, মানকুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। এই মাওলা আলীকে খেলাফত দান করলেন মহানবী।
মাওলায়াত দান করলেন মহানবী। কোথায়? গাদিরে খুমে। কবে? বিদায় হজের পরে 18ই জিলহজ। বিদায় হজ হয় 10ই জিলহজে। 18ই জিলহজে গাদিরে খুমে আল্লাহর রসুল মাওলা আলীকে খেলাফত দান করেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, ওফাতের পরে আমরা খলিফাতুল মুসলিমিন পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম, হজরত ওমরকে, হজরত উসমানকে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে এবং মাওলা হাসানকে এবং আমিরে মুআবিয়াকে। এখন কথা হইল এই খেলাফতেরও দুইটা দিক, কারণ প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে। প্রতিটা বিষয়ের দুইটা দিক, একটি জাহের, একটি বাতেন, একটি মূল, একটি রূপক, একটি হাকিকি, একটি মেজাজি, একটি জাত, একটি সেফাত, একটি মূল, একটি গুণাবলী। খেলাফতেরও দুইটা দিক। একটি হইল যে নূরের রাজ্যের খেলাফত, মারেফতের রাজ্যের খেলাফত, তসৌফের রাজ্যের খেলাফত, এলমে সিনার খেলাফত, এলমে লাদুনির খেলাফত। এই এলমে লাদুনি, এলমে সিনা এবং এই নূরের রাজ্যের, রেসালাতের রাজ্যের, বেলায়েতের রাজ্যের, আবদিয়াতের রাজ্যের, এই তৌহিদ রাজ্যের যে খেলাফত, সেটি আল্লাহর রসুল নিজে দান করে যান মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে। আর রসুলের ইন্তেকালের পরে মক্কার কুরাইশগণ এবং মদিনার আনসারগণ তাহারা মিলে রাষ্ট্র পরিচালনার জন্য হেজাজে মক্কা, হেজাজে মদিনা, তায়েফ, নাজরান, এই সমস্ত জিদ্দা, এই সমস্ত অঞ্চলকে পরিচালনা করার জন্য জনগণ একজন খলিফা মনোনীত করেন, নির্বাচিত করেন। তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর সিদ্দিক হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত খলিফা, জনগণের ভোটে নির্বাচিত খলিফা, সরদারদের ভোটে নির্বাচিত খলিফা রাষ্ট্র পরিচালনার জন্য। আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু হচ্ছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মনোনীত খলিফা, হৃদয় রাজ্যের, এলমে তাসাউফ রাজ্যের, এলমে লাধুনির রাজ্যের, এলমে সিনা, এলমে কলবুল ইলমের রাজ্যের। মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি এলেমের শহর, আলী হইল তার দরজা। মাওলা আলী এলেমের শহরের দরজা। এলেমের শহরই হচ্ছে মহানবী মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এলেমটি কখনোই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার না। সেই এলেমটি কখনোই পুঁথি অথবা বইয়ের না। কারণ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু কোনো দিনও এই কাগজে কালিতে আরবি ভাষার ছাপার অক্ষরে বাইন্ডিংকৃত কোরআন এবং হাদিস পড়েনি নাই। কারণ মাওলা আলী যখন কোরআন শিখেছেন, হাফেজুল কোরআন, সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন যিনি, তাফসিরুল, যিনি মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন, যিনি পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, যিনি সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন, তিনি হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু কোনোদিন ছাপার অক্ষরের বাইন্ডিংকৃত আরবি ভাষার লেখার কোনো বই পড়েন নাই, কোনো হাদিসের কিতাবও পড়েন নাই। তিনি কি কিতাব পড়েছেন? আল্লাহর নূরি কিতাব, যেই কিতাব মুত্তাকির জন্য হেদায়েত। মাওলা আলী কোন কোরআন পাঠ করেছেন, স্পর্শ করেছেন? নূরি কোরআনকে, যেই কোরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না, যেই কোরআন হেদায়েত মানব জাতির জন্য, যেই কোরআন নাজিল হয়েছে রবের তরফ হইতে আল্লাহর রসুলের কলবের উপরে, সেই কোরআনকে অনুসরণ করেছেন, কোরআনকে পাঠ করেছেন, কোরআনকে হিফজ করেছেন, তাফসির করেছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হচ্ছেন জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর রসুলের মনোনীত নির্বাচিত খলিফা, কলবের কি এলেমের শহরের দরজা, সিনার এলেমের খলিফা, হৃদয় রাজ্যের খলিফা, কলব অন্তর, এই রাজ্যে রাজ করে মাওলা আলী। আর এই দুনিয়ার রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মেরামত, জনগণের সেবা যাহাই করান, এই জনগণের নির্বাচিত, মনোনীত এবং মক্কার কুরাইশদের এবং মদিনার আনসারদের যে সরদারদের মনোনীত খলিফা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচিত খলিফা হচ্ছেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আরবের মক্কার কুরাইশ সরদারদের নির্বাচিত খলিফাও তিনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার খলিফা। দেশ এবং দেশের জনগণের যে উন্নয়ন এবং তাদের শাসন ব্যবস্থার পরিচালনার খলিফা
তাহারা। তো কাজেই খলিফাও দুই প্রকার, একটি হৃদয় রাজ্যের, একটি জনগণের, রাষ্ট্রের এবং রাষ্ট্র সংস্কার মেরামত এবং রাষ্ট্রের ভালো মন্দ দেখা এবং জনগণের সেবা করা, সেইটার খলিফা। যখনই আমরা এই দুইটাকে এক করে ফেলব তখনই বিভ্রান্তি তৈরি হবে। তা আজকে মাওলা আলী থেকে যে খলিফারা আসছেন তাহাদেরকে অলি আল্লাহ বলা হয়, পীর ফকির বলা হয়, দরবেশ বলা হয়, সুফি বলা হয়। তারা কখনো রাজনীতিতে যায় না, তারা রাজনীতি করে না। মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকেও একটি সময় মক্কা এবং মদিনার জনগণ মিলে তাহাকেও রাষ্ট্র পরিচালনার জন্য নিযুক্ত হওয়ার অনুরোধ করেছেন এবং নিযুক্ত হয়েছিলেন মাওলা আলী এবং মাওলা হাসান হয়েছিলেন। সবচেয়ে বড় বিষয় কি, দ্বন্দ্বটা কবে থেকে আসে? দ্বন্দ্বটা আসে যখন মাওলা হাসানের খেলাফতের পরে আমিরে মবিয়ার হাতে ক্ষমতা যায়। তখন আমিরে মবিয়া কি করে, এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তার বংশের মধ্যে, তার নাসালের মধ্যে এবং তার খানদানের মধ্যে, এই উমাইয়া পরিবারের মধ্যে এই আবু সুফিয়ান এবং মবিয়ার বংশধরের ভিতরে চিরস্থায়ী করার জন্য, উমাইয়াদের মধ্যে ক্ষমতাটাকে চিরস্থায়ী করার জন্য সে এই খেলাফত প্রথাকে সরাইয়া রাজকীয় প্রথা চালু করেন, রাজতন্ত্র চালু করেন। সর্বপ্রথম রাজা উমাইয়া বংশের যিনি, তিনি হচ্ছেন এই আমিরে মবিয়া। এই আমিরে মবিয়াই তার সময় এবং অনেক ঘটনা থেকে, অনেক বিজ্ঞ আলেম উলামায়ে কেরামদের থেকে জানা যায় যে যত গুপ্ত হত্যা এবং উনার আমলেই সবচেয়ে বেশি হত্যা হয়েছে। এবং আমিরে মবিয়ার আমলেই মুসলমানে এবং সাহাবিতে মারামারি যুদ্ধ হয়েছে। অন্য কোনো আমলে যুদ্ধ সাহাবি করে নাই। যেরকম জঙ্গে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, নাহুয়ানের যুদ্ধ, এই সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়ায় আমির মবিয়া। মাওলা আলীর বিরুদ্ধে দুইটা যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে জলিলুল কদর সাহাবায়ে কেরাম শহীদ হন। হযরত সালমান ফারসি মাওলা আলীর পক্ষে ছিলেন, আবু যর গিফারি মাওলা আলীর পক্ষে ছিলেন, ওয়াইস আল কারনি মাওলা আলীর পক্ষে ছিলেন এবং তারা সবাই শাহাদাত বরণ করে। এবং ইতিহাস থেকে জানা যায়, শোনা যায় যে আমিরে মবিয়ার চক্রান্তেই আমিরে মবিয়া এবং তার যে ঘনিষ্ঠ এবং আপন চাস্তো ভাই মারওয়ান বিন হাকাম, তার প্ররোচনায় এবং তাদের ষড়যন্ত্রেই এই উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। অনেক মুসলমান জানেও না মা আয়েশা যে শহীদ হয়েছে। আমাদের দেশের আলেমরা মা আয়েশার ফজিলত এবং হাদিস বর্ণনা করেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছেন এবং তাকে হত্যার পিছনে এই মারওয়ান এবং মবিয়ার যে ষড়যন্ত্র ছিল সেটি কেউ প্রকাশ করে না। সব দিকে একটা মহল মবিয়াকে খুব বাঁচাতে চায়। কেন? অজ্ঞাত কারণ জানি না। তারা বলে আবার সত্যবাদী। তো সত্য বলুন, সমস্যা কি? আমার তো কাউরে জাহান্নামে ফালানোর দরকার নাই, কারো ঠেলা জান্নাতে দেওয়ানোর দরকার নাই। যে যা করছে আমি সেটা বলুন। ন্যায় অন্যায় বিচার শাস্তি এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দিবে, কিন্তু কে কি করছে সেটা বলার অধিকার কি মানুষ হিসাবে, মুসলমান হিসাবে নাই? আর আমি যদি ভুল বলে থাকি, আপনি আমাকে দলিল দস্তাবেজ দিয়ে বুঝিয়ে দেন যে না ভাই আপনি যে তথ্য বলছেন এটা এইভাবে না এইভাবে, এটা ভুল অমুক না, তখন কারণ মবিয়া ইমানের কোনো পার্ট না। ইমানের পার্ট হচ্ছে আল্লাহর রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, সমস্ত নবীগণ এবং কিয়ামত দিবস এবং ফেরেশতাসমূহ এবং নবীর বংশধর, ইমানের পার্ট। তো এখন এই মবিয়ার আমল থেকেই শুরু হয় রাজতন্ত্র এবং মবিয়ার আমলেই 70,000 মসজিদ নির্মাণ হয়। 70,000 মসজিদে রাজকীয়ভাবে ইমাম নিয়োগ দিয়ে আওলাদের রসুলদের উপরে, মাওলা আলীর উপরে এবং মাওলা আলীর পরিবার এবং রসুলের পরিবার এবং রসুলের পরিবারের উপরে 70 বছর লানত বর্ষণ করা হয়, গালিগালাজ করা হয় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। ইতিহাস ঐতিহাসিকগণ বলে থাকেন মবিয়া ষড়যন্ত্রমূলক করে তার ছেলে ইয়াজিদকে তারপরে কি করেন, দামেস্কের মসনদে বসান। যেই দামেস্কের মসনদ আজ বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্ক কিছুদিন আগে বিদ্রোহীরা দখল করল। সেই সিরিয়ার রাজধানী দামেস্কে বসান। সেই রাজধানীতে যে বসেন তিনি,
সেখানে বসে তিনি সর্বপ্রথমই তার যে কাজগুলো সেগুলো হইল যে বিভিন্ন প্রকার হত্যা। আমিরে মুআবিয়া এবং আমিরে মুআবিয়ার চাচতো ভাই আবুল হেকাম তার ষড়যন্ত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকরকে শহীদ করা হয়। ইসলামে মধ্যে এত পরিমাণ হত্যা হয়েছে এবং ইসলামের মূল ব্যক্তিত্বকে, মহানবীর কন্যা মা ফাতেমাকে শহীদ করা হয়েছে। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা করে নাই, মুসলমান নামধারী সাহাবীরা এবং সঙ্গীরাই করেছে। মাওলা তারপরে হযরত আবু বকর সিদ্দিক তিনি ন্যাচারাল প্রকৃতির নিয়মে ইন্তেকাল করছেন। তারপরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আমরা ইতিহাস থেকে জানতে পারি হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকর তিনি এই শাহাদাতের সাথে জড়িত। এবং হযরত উমরকে শহীদ করা হয়, হযরত উসমানকে শহীদ করা হয়, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করা হয় আব্দুর রহমান ইবনে মুলজেমের দ্বারা। ইমাম হাসান আলাইহিস সালামকে ঘরের ভিতরে বিষ প্রয়োগ করে শহীদ করা হয় এক সাহাবীর মেয়ের দ্বারা, এবং মাওলা হাসানের স্ত্রী ছিলেন তিনি, তার দ্বারা। এবং এই মুআবিয়াগণদের ষড়যন্ত্রেই শহীদ হয়। সত্য উন্মোচিত হবে, গবেষণা করেন, সত্য ঢাকতে পারবে না কেউ। সত্য তার আপন শক্তি নিয়ে উদ্ভব হবে। সত্যকে কিছু সময় ঢেকে রাখা যায়, আড়াল করে রাখা যায়, কিন্তু সব সময় না। মাওলা হাসানকে শহীদের পরে সবচেয়ে বড় শহীদ যিনি হইলেন, শহীদে আজম যাকে বলা হয়, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারবালার প্রান্তরে এই মুসলিম জাহানের যিনি আমিরুল মুমিনিন বলে থাকেন, যাকে নরপিশাচ এজিদকে, এই জাক্কুম গাছের ফল, এই সাজারায় খবিসার ফল, এই হিন্দার নাতি এই এজিদের নেতৃত্বে মাওলা হুসাইনকে শাহাদাত করা হয়। মাওলা হুসাইনের দুই ছেলে ইমাম আলী আকবর, ইমাম আলী আসগরকে শাহাদাত করে। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসেম আলাইহিস সালামকে শহীদ করে। ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে। ইমাম মোহাম্মদ এবং ইমাম আনো দুই ভাইকে শহীদ করেন। এবং মাওলা হুসাইনের বন্ধু যিনি হাবিব বিন মাজাহির তাকে শহীদ করেন। রসুলের সাহাবী হুরমুলা হুর এবং তার সঙ্গী 30 জন এইভাবে শহীদ করেন। এই শহীদগুলো, এই হত্যাগুলো কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কিংবা যাদেরকে বলা হয় নাস্তিক, তাহারা কেউ করে নাই। এই নামধারী পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, 30টা রোজা করেনেওয়ালা, বনের পশু জবে করেনেওয়ালা এবং কালমা পড়নেওয়ালারাই এই রসুলের আওলাদদেরকে শহীদ করেছেন। আপনারা একটু খেয়াল করেন, মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হয়, হযরত উমরকে শহীদ করা হয়, হযরত উসমানকে শহীদ করা হয়, এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করা হয়, মাওলা হাসানকে শহীদ করা হয়, মাওলা হুসাইনকে শহীদ করা হয়, ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়, ইমাম কাসেম আলাইহিস সালামকে শহীদ করা হয়, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। এবং এই আওনো আর মুহাম্মদ এদেরকে শহীদ করা হয়। এদেরকে হত্যা, নির্মমভাবে হত্যা অন্য কেউ করে নাই। এই নামধারী, যে লেবাসধারী, এই টুপি পাগড়ি পাঞ্জাবি পরনেওয়ালা, মুখে দাড়ি রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, কপালে নামাজের কালো দাগ পড়ে গেছেন নামাজ পড়তে পড়তে, তারা কালমা পড়নেওয়ালা, রসুলের উপরে কালমা পড়ে, রসুলের নামের কালমা পড়ে রসুলের বংশকে শহীদ করেছে, রসুলের বংশকে নির্মমভাবে হত্যা করেছে। কেন? কারা করেছে? এই নামধারী মুসলমানেরা। কেন করেছে? একটা কারণে, সেটা হলো ক্ষমতার লোভে, শক্তির পূজা করার কারণে। তারা শক্তির পূজারী, তারা ক্ষমতার পূজারী। ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় যাইতে চায়, শক্তির পূজা কইরা নূরকে তারা, নূরের বংশকে তারা কচুকাটা করে। এটা আজকে থেকে না। এজিদের এই কুকর্ম করে মনে করেছিল মুআবিয়া জামার বংশ চিরকাল দামেস্কের মসনদে বসে থাকবে, আরব বিশ্ব শাসন করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সেটি কি, এজিদ 4 বছর 3 মাস এই রকম সময় ক্ষমতায় থাকতে পারে, আচানক মইরা যায় জহরে কহরে, নির্মম এবং বাত্তার মৌত তার নসিবে ঘটে। এজিদ কোথায় মরে, কেমনে মরে, কইবারই পারে না মানুষ। কেউ বলে শিকার করতে গেছে, খুব বানর প্রিয় ছিল, শিকার করতে গেছে, তাকে বাঘে খায়া ফেলাইছে। আবার কেউ বলে যে
বালুর ঝড় হয়েছিল, সেই বালুর ঝড়ে সে চাপা পড়ে গেছে, সঠিক কেউ বলতে পারে না। এজিদের মরণ। এখন আমার প্রশ্ন আপনাদের সামনে, বিবেকবান মানুষের সামনে, আপনারা মন দিয়ে আমার এই কথাটি খেয়াল করবেন। সেই বিষয়টি কি, যে এজিদ যখন মারা যায়, এজিদ মারা যায় যখন, তখন তিনি দামেস্কের মসনদে বসেন। এই জাজিরাতুল আরবের হেজাজে মক্কা, হেজাজে মদিনা, এই তায়েফ, নাজরান, এই দামেস্ক, এগুলোর শাসনকর্তা থাকা অবস্থায়, রাজা থাকা অবস্থায় মারা যায়। এখন কথা হচ্ছে, ও যে রাজা থাকা অবস্থায় মারা যায়, ওর পরে কে রাজা হইল? কারণ এজিদের সন্তানরা তো ক্ষমতায় বসে না, এজিদের সন্তানরা যোগ্য ছিল না, আর এজিদের সন্তান আছে কিনা এইটাও জানা যায় না। তো এখন ক্ষমতায় কে বসলো? ক্ষমতায় বসছে সেই জাক্কুম গাছের ফল, সাজেরায় খবিসার যে আওলাদ, সেই আওলাদরা কারা? এই আবুল হেকামের ছেলে এই মারওয়ান বিন হাকাম। এজিদের পরে ক্ষমতায় আসে মারওয়ান বিন হাকাম। 61 হিজরিতে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেন। 61, 62, 63, 64, 65 হিজরিতে ক্ষমতায় কে বসে? 65 কি 66 হিজরিতে ক্ষমতায় কে বসে? এই আবু জেহেলের ছেলে, যার নাম ছিল আবুল হেকাম। এই আবুল হেকামের ওরুফে আবু জেহেলের ছেলে মারওয়ান বিন হাকাম, এই উমাইয়া বংশের সবচেয়ে বড় খচ্চর। এবং এই মারওয়ান যখন জন্ম লয়, আল্লাহর রসুল শুইনা বলে গিরগিটির বাচ্চা পয়দা হয়েছে। এই গিরগিটির বাচ্চাই এই ক্ষমতায় বসে। এই মারওয়ানের বংশ, আবু জেহিলার বংশ এজিদের পরে একদম 89 বছর পর্যন্ত শাসন করে। আপনি কি চিন্তা করতে পারেন? রসুলের জাত শত্রু, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63টা বছরই কষ্ট দিছে, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার বংশধরকে শাহাদাত করে এই আবু জেহেল, আবুল আহাব গং, এই আবু সুফিয়ান গং, এরাই ক্ষমতায় আসছে। তো রসুলের জাত শত্রু কোনোদিন রসুলের দর্শন রাখবে না, রসুলের নিয়মকানুন রাখবে না। তাই এই আবু জেহেল গং, আবু সুফিয়ান গং, তারা কোনোদিনও দায়মি সলাৎ স্বীকার করে না। যেই দায়মি সলাতের কথা কোরআনুল মাজিদ স্পষ্ট আছে। তাহারা আমিত্বের কুরবানির কথা বলে না, তাহারা এলমে তাসাউফের যে শিক্ষা, সেই শিক্ষাকে বাতিল বলে, সিনার এলেমকে বাতিল বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই রসুল বিরোধীরা তারা কি করলো? কোরআনকে আড়াল করার জন্য এই আব্বাসী আমলে তারা এই রসুলের ইন্তেকালের 250 থেকে 300 বছর পরে আব্বাসীয় রাজাদের দ্বারা নিযুক্ত লোক নিয়ে তারা হাদিস লেখা শুরু করলো। কেন? উমাইয়া আমলে কোরআন সংরক্ষণ হইল, আব্বাসিয়ারও তো কিছুই করলো না। তা আব্বাসী আমলে কি হইল? হাদিস সংগ্রহ করা হইল। এবং আব্বাসী আমলে কোরআনের মধ্যে জের জবর পেশ যুক্ত করা হইল। খলিফা মনসুরের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তিনি কোরআনের মধ্যে জের জবর পেশ, খারা জবর খারাজের, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ, যে ছোট মত বড় মত এবং তাসদিদ, এগুলো যুক্ত করেন। আব্বাসী আমলে এই আব্বাসীয়রাও রসুলের চাচার বংশ। আব্বাসিয়ার উমাইয়াদের থেকে রসুলের নিকটবর্তী। এই মারামারি, খুনাখানি এবং ক্ষমতা দখল, এটা ইসলামের ইতিহাসের নতুন কিছু নয়। সেইখান থেকে আব্বাসিয়ারা, উমাইয়ারা, আব্বাসিয়ারা 508 বছর ক্ষমতায় রইলেন, উমাইয়ারা 89 বছর ক্ষমতায় রইলেন। তারপরে আসলেন, বাগদাদ আক্রমণ করলেন হালাকু খাঁ। তারপরে উসমানী সুলতানাত, অটোম্যান সাম্রাজ্য। তারপরে আসলেন, তাদেরকে অটোম্যানকে, উসমানী সুলতানাতকে সরাইয়া সৌদ পরিবারের যে ওহাবি এবং সৌদ পরিবারের এই রাজতন্ত্রের আমল, সেটি কবে? 1932 সালে তারা সৌদির স্বাধীনতা পায় ব্রিটিশ থেকে। 1925 সালে উসমানী খেলাফতকে হটায়া এই আব্দুল ওহাব নজদি পরিবার এবং বাদশাহ সৌদ পরিবার তাদের রাজত্ব কায়েম করেন।
জাজিরাতুল আরবের হেজাজে মক্কা হেজাজে মদিনায়, এবং সেই হেজাজে মক্কা হেজাজে মদিনা থেকে তাহারা কেটে নাম দেন কি কিংডম অফ সৌদি আরব। বাদশাহ সৌদের নামে হয় সৌদি আরব। বাদশাহ সৌদ প্রশাসনিক দিক দেখেন, রাজত্বের দিক দেখেন, আর তারই বিয়াই এবং শ্বশুর জামাই আব্দুল ওহাব নজদি সে ধর্মীয় দিক দেখেন, কট্টর ধর্মীয় অনুশাসন তিনি চালান, ধর্মীয় শাসন চালান। কবে থেকে? 1925 সাল থেকে সৌদি আরবে কট্টরপন্থী তারা ইসলামের। এই 1925 সাল থেকে এখন 2024 সাল, 99 বছর, আগামী 10 দিন পরে 100 বছরে পা দিবে। এই 99 বছর পর্যন্ত, মানে মোট 95 বছর রক্ষণশীল এবং কট্টর মৌলবাদী ইসলাম ধর্ম প্রচার করলো সৌদি। সৌদি আরবেতে কোনো সুন্নি নাই, সব ওহাবি। সৌদি আরবে A to Z ওহাবি। আপনারা গুগল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, 100 years বিফোর মক্কা সার্চ দেন, 100 years বিফোর মসজিদুল হেরেব, 100 years বিফোর জান্নাতুল মাওয়া, 100 years বিফোর জান্নাতুল বাকি। দেখেন সেইখানে শত শত সাহাবায়ে কেরামের আওলাদে রসুলের মাজার শরীফ আছে। জান্নাতুল মাওয়ায় এবং জান্নাতুল বাকিতে সৌদি আরবের এই আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবার মিলে 1925 সালের 21 এপ্রিল বুধবার বোলডোজার দিয়ে মাজারগুলো ভেঙে ফেলে। বাঁধানো ছিল, গম্বুজ করা ছিল, মাজার করা ছিল, সেই মাজারগুলো ভেঙে ফেলে এই ওহাবিপন্থী আব্দুল ওহাব নজদি। এবং এই আব্দুল ওহাব নজদি সে মাজার ভাঙতে ভাঙতে সে কী করলো? মা খাদিজা তুল কুবরা উম্মুল মোমিনিনের মাজার ভেঙেছে, মা আয়সার মাজার ভেঙেছে, মা উম্মে হাবিবার মাজার ভেঙেছে, উম্মুল মোমিনিন হজরত হাফসার মাজার ভেঙেছে, এবং জিন্নুরাইন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভেঙেছে, এবং মাওলা হাসান আলাইহিস সালামের মাজার ভেঙেছে, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতুস সালামের মাজার ভেঙেছে, এবং জলিলুল কদর সাহাবায়ে কেরামদের নিম্নে 7,000 থেকে 7,000-এরও অধিক সাহাবীর মাজার ভাঙছে। আর টোটাল প্রায় 60,000 মাজারাত, মসজিদ, কেউ বলে 70,000 ভেঙে ফেলা হয়েছে, একদম মাটির সাথে মিলিয়ে, লেভেল টু দ্য গ্রাউন্ড। এর জন্য আপনারা যদি এখনও হজ করতে যান, জান্নাতুল বাকিতে যদি জিয়ারতে যান, জান্নাতুল মাওয়ায় জিয়ারতে যান, জান্নাতুল মাওয়া মক্কায়, জান্নাতুল বাকি কবরস্থান মদিনায়, এই দুইটা কবরস্থানে যদি জিয়ারতে যান, আপনারা দেখবেন মাজারগুলো ভিটি থেকে ভাঙা হয়েছে। দেখবেন কবরের একটা বাঁধানো, যে নিচে থেকে বাদাই করছে সেইটার স্ট্রাকচার একটা, আবার দেখবেন যে মাজার যে করা হয়েছিল ঘরের মতো গম্বুজ দিয়ে, সেইটার একটা আছে, স্ট্রাকচার আছে ওইখানে। একটু খেয়াল করবেন গিয়ে। তারা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফও ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। তারা রসুলের হাদিস দিয়া রসুলের মাজার ভাঙতে যায়, তারা রসুলের হাদিসের দোহাই দিয়া রসুলের আওলাদের মাজার ভাঙে, তারা রসুলের হাদিসের দোহাই দিয়া তারা সবার সাহাবী কিরামের মাজার ভাঙে। কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন ইমাম বুখারীর লিখিত বুখারী শরীফের হাদিস দিয়া, মুসলিম শরীফের হাদিসের দোহাই দিয়া, তিরমিজি শরীফের হাদিসের দোহাই দিয়া তারা মাজার ভাঙতে যায়। কিন্তু দেখবেন কয়েকশো কোটি টাকা খরচ করে ইমাম বুখারীর মাজার বাঁধানো আছে এখনও। আপনারা ইউটিউব গুগলে সার্চ দেন, লাইভ ভিডিও পাবেন ইমাম বুখারীর মাজার। আপনি ইমাম মুসলিমের মাজার তৈরি করা হয়েছে কয়েকশো কোটি টাকা খরচ করে, যান না দেখে আসেন। তাইলে যাদের মাজারে, যাদের কিতাবের দোহাই দিয়া আপনি, যেই রসুলের হাদিসের দোহাই দিয়ে আপনারা মাজার ভাঙতে চান, যে কিতাব লিখছে ইমাম বুখারী তার মাজার আছে, যে কিতাব লিখছে ইমাম মুসলিম তার মাজার আছে, যে কিতাব লিখছে ইমাম শাফির মাজার আছে, ইমাম হাম্বলের মাজার আছে, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে। আল্লাহ রসুলের মাজার ভাঙতে যান রসুলের হাদিসের দোহাই দিয়া। আপনারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চান হাদিসের দোহাই দিয়া। অনেক মৌলবি ওয়াজ করে, ওহাবি ওয়াজ করে, অনেক ওহাবি ওয়াজ করে, সৌদি আরবে পীর নাই, সৌদি আরবে মাজার নাই, সৌদি আরবে থেকে এলাম, মাজার দেখলাম না, পীর দেখলাম না। কোরআনে পীরের কথা কই আছে? কোরআনে তো পীর নাই। বাবা, কোরআনে পীর থাকবো কই থেকে? পীর শব্দটা ফার্সি শব্দ তো আরবি কোরআনে থাকবে না। পীরের আরবি হলো ওলি, আউলিয়া, ফকির, এইভাবে ডাকা হয়েছে, মুর্শিদ।
এইভাবে ডাকা হয়েছে। তো অলির কথা কোরআনে আছে, মুর্শিদের কথা কোরআনে আছে, আউলিয়ার কথা কোরআনে আছে, ফকিরের কথা কোরআনে আছে, পীরের কথা কোরআনে থাকবে না, কারণ পীর ফার্সি। আর সৌদি আরবে মাজার ছিল আপনার কি তাবেইনের জমানায় মাজার ছিল, তাবাইনের জমানায় মাজার ছিল, এনমাই মুস্তাহিদিনের জমানায় মাজার ছিল, ফুকাহাতে মুসলিমিনদের জমানায় মাজার ছিল। শুধু এই ওহাবির জমানায় মাজার নাই। মাজার তো সব সময় ছিল। মাজার শিরিক বেদাত তো হইল আব্দুল ওহাব নজদির কাছে। মাজার শিরিক বেদাত আল্লাহর রসুলের কাছেও না, আল্লাহর হাবিবের কাছেও না। আবার আমাদের দেশে যে এই অলিয়া উলিয়া আছে তাদের কাছেও না। এটা হলো ওহাবির কাছে মাজার শিরিক বেদাত। কেন? ওহাবি মাজার থাকলে অলি থাকলে ধরা খায়া যায়। এই যে সত্য বইলা দিব, এই যে যেরকম আমি বলছি। এখন আমাদের বাংলাদেশের মৌলবী মুন্সি এই ওহাবিরা দোহাই দেয়, মাজারে সেজদা করা হয়, মাজারে গাঁজা খাওয়া হয়, মাজারে গান গাওয়া হয়, এর জন্য মাজার ভেঙে ফেলো, খানকা ভেঙে ফেলো, পীরাউলিয়ার দরবার ভেঙে ফেলো। এখন তাদের কাছে প্রশ্ন, সৌদি আরবে 60,000 মাজার যে ভাঙলেন 1925 সালের 25শে এপ্রিল বুধবার, আপনারা যে এই সৌদি আর বাসা সৌদ পরিবার ভাঙলো, এই কট্টরপন্থীরা ভাঙলো, যে মাজার ভাঙলেন, সেই সময় ওইখানে তো কেউ মাজারে সেজদা দেয় নাই, ওইখানে তো কেউ মাজারে গাঁজা খায় নাই, ওইখানে তো কেউ মাজারে পালা গান গাওয়ায় নাই, ওইখানে কোনো বয়াতি মেয়ে বয়াতিরা গান গাইছে না। তাহলে কি কারণে মাজারগুলো ভাঙলেন? প্রশ্নের উত্তর দিতে পারবেন না। স্বল্প জ্ঞান গবেষণা নিয়ে আসছে যে সৌদি আরবের দোহায় দেয়। যখন বলা হয় ভাই সৌদি আরবে তো এখন মদের বার খুলছে, ইসলামের রক্ষণশীল ভাব, এই কট্টর মৌলবাদী ভাব তো রাখতে পারলেন না। এখন সৌদি আরবে ফ্যাশন শো হয়, সৌদি আরবে শত শত সিনেমা হল খুলছে, সৌদি আরবে এখন কি লাইভ কনসার্ট হয়। এই বাংলাদেশে শিল্পীরাও যায় কিছুদিন আগে সৌদির স্বাধীনতা দিবসে সেপ্টেম্বর মাসে কনসার্ট করে আইছেন না, গান গায়ে আইছে। সৌদি আরবে অনেক সারা বিশ্বের সমস্ত ফিল্ম চলে, সৌদি আরবে গির্জা হয়েছে, সৌদি আরবে সিনেমা হল হয়েছে, সৌদি আরবে মদের বার হয়েছে, সৌদি আরবে এখন ফ্যাশন শো হয়। কি কি ব্যাপার? সৌদির নারীরা এখন মুখ খুলে হাঁটে, সৌদির নারীরা এখন গাড়ি চালায়। মৌলবী সাহেবরা বেদাত শিরিক দেখেন না? এই যে যারা নাকি বড় বড় শায়েক, ওহাবি শায়েকরা আজ পর্যন্ত বললো না এটা ভুল। এটা যত বেদাত দেখে বাংলাদেশে, যত দেখে অলি আল্লাহর দরবারে, ওইদিকে দেখেন না বার খুলছেন কেন সৌদির মতো রাষ্ট্রে, মদের বার। একটু অপেক্ষা করেন, আগামী 5 বছর পরে আরও অনেক কিছু দেখতে পাবেন আপনারা, আশা রাখি। এখন আসি এইখানে কেন এই গণ্ডগোলটা হইল বাংলার জমিনে। বাংলার জমিনে যে এই 1925 সালে ওহাবি যখন ক্ষমতায় আসে, সেই ওহাবি মতাদর্শকে অনুসরণ করে 1926 সালে ভারতের মেওয়াতে দেওবন্দের আলেম মাওলানা ইলিয়াস সাহারানপুরি হাত ধরেই তাবলিগ জামাত শুরু হয়। তাবলিগের যে কার্যক্রম সেটা শুরু হয় দেওবন্দ মাদ্রাসার আলেম। তিনি এই মাওলানা ইলিয়াস সাহারানপুরি, তিনি তাবলিগের প্রতিষ্ঠাতা, তিনার ছেলে এবং নাতি এবং নাতির ঘরের ছেলে মাওলানা সাদ, বর্তমান যিনি নিজেকে আমির দাবি করেন। মানে মাওলানা সাদের বড় বাবার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস সাহারানপুরি। মাওলানা ইলিয়াস সাহারানপুরির ডাইরেক্ট ব্লাড, তাবলিগের প্রতিষ্ঠাতার ডাইরেক্ট রক্তের বংশ হচ্ছে মাওলানা সাদ। এই মাওলানা সাদ তিনি কিছুদিন আগে কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো আলেম সমাজের কাছে ভালো লাগে নাই, বিব্রতকর লেগেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে সমস্ত আলেমরা কিংবা নামাজিরা ক্যামেরার মোবাইল পকেটে নিলে নামাজ হবে না। এই যে ক্যামেরাওয়ালা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আর যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইলকে জায়েজ বলে তারা গাদা। এই সমস্ত কথা মাওলানা সাদ এই কথাটা বলেছেন। এইটা আলেম সমাজ ভালোভাবে নেয়, কিন্তু নেয় নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, এই আলেম সমাজই বলে ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবেন না কোন দুজকে যাইবেন, জাহান্নামী সোজা করে দেয়। এবং ছবি যেই ঘরে টাঙানো থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। টিভি আর ছবি যে ঘরে আছে সেই ঘরে ফেরেশতা ঢোকে না ঝোলানো থাকলে। এখন এই নিয়ে আমি অনেক গালিগালাজ খেয়েছি, আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে। এই সমস্ত যারা শুকনো মগজের অধিকারী, তাদের মগজটা শুকায় গেছে গা। এই শুকনা মগজের অধিকারীরা বলে হাতে টাচ মোবাইল নিয়ে, ক্যামেরাওয়ালা মোবাইল হাতে রেখে এবং ফেসবুক প্রোফাইলে নিজের ছবি দিয়ে, তাহারা নিজেকে ছবি দিয়ে ওয়াজের থাম্বেল বানায়া ইউটিউবে
ওয়াজ চালায়, ফেসবুকে ওয়াজ চালায়, কিন্তু তারা ফতোয়া দেয়। আমাকেও গালি দিছে যে তোর মাথার উপরে ছবিকে, আমার পীর ও মুর্শিদ কেবলা বাবা জাহাঙ্গীরের ছবি মোবারক আমার মাথার উপরে রেখেছিলাম, অনেক গালিগালাজ সইতে হয়েছে আমাকে। তো ছবি রাখা যেখানে হারাম, ছবির থেকে ডেঞ্জারাস তো ক্যামেরা, তো ক্যামেরা রাখা যায় জয় কেমনে? তো উনি তো কথাটা অযৌক্তিক বলেছেন কি না আপনারা একটু গবেষণা করেন, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করেন, কিন্তু এই যে মারামারি হানাহানি সেটা তো উচিত না। এখন ক্যামেরাওয়ালা মোবাইল যাহারা ব্যবহার করে তাহারা এই মোবাইলটি ভিডিও করার জন্যই ব্যবহার করে, ছবি তোলার জন্যই ব্যবহার করে, নইলে এই ক্যামেরাওয়ালা মোবাইলের অন্য কোনো প্রয়োজন নাই। গান বাজনা হারাম, গান বাজনা করলে পরে উরসের মধ্যে ওহাবি মৌলবীরা যা বাধা দেয়, বাইরে ভাঙচুর করে, কিন্তু তারা গান বাজনার যে মূল সেন্টার বেতার কেন্দ্র ওখানে কোনো দিনও যায় না, কারণ জানে সরকার পুলিশ দিয়ে পিটাইব, যাতে মাতাল তালে ঠিক। তারা ছবি তোলা হারাম কে কইছে? এই আব্বাসিয়া, এই উমাইয়া রাজবংশের এই হাদিস, টুকাইনা হাদিস দিয়া মুসলমানকে এই ব্রিটিশের চক্রান্তে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজি থেকে শত শত বছর পাউছাইয়া দিছে। কারণ জিওলজি যে গবেষণা করা হয়, জিওলজি সাবজেক্টটা, যে প্রাণী জগৎ সম্পর্কে যদি আপনি জানতে চান অবশ্যই আপনার ছবি লাগবে, কারণ বাঘের সামনে যায় আপনি সামনের সন্তানরা বাঘ চিনাইতে পারবেন না, বাঘের ছবি দিয়ে বাঘ চিনাইবেন। এবং চিকিৎসা বিজ্ঞানে যদি আপনি গবেষণা করতে যান, প্রাণীদেরকে চিনাইতে হইলে প্রাণীর ছবি লাগবে। এই চিকিৎসা বিজ্ঞান থেকে মুসলমানরা অনেক দূরে সরাই দিছে এই ওহাবি এবং ব্রিটিশরা মিলা, কি জাহান্নামের যাইবা এই ফতোয়া দিয়া আর হাদিসের দোহাই দিয়া। আজকে দেখেন বাংলাদেশে একজন আলেম যখন ওয়াজ করে তার সামনে কতটি ক্যামেরা থাকে, আর একটা নায়ক নায়িকার সামনে কয়টা ক্যামেরা থাকে। তো মৌলানা সাহেব কি কইতে পারে না, ভাই ক্যামেরা হারাম, ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এগুলো হারাম কাজ, এগুলো করেন না, গেলে ইসলামে নাই? না, এরা দিয়ে আরও ফোন করে আমি আজকে উত্তরবঙ্গে যাইতেছি জয়সরে, আপনার আইসা পড়েন। এই তাদের ওয়াজকে ভাইরাল করছে ইউটিউবাররা, এই ফেসবুকাররা, তারা করছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় তো এই যে ওখানে মসজিদের ভিতরে ক্যামেরা সেট করে লইছে নামাজের সময়। এখন মৌলানা সাহেব নামাজ পড়তেছে, আমি সৌদি আরবে থেকে আইছি, লাইভ দেখাইতেছে, দেখেন ক্যামেরা না ধরলে লাইভ দেখান কেমনি? তো ক্যামেরা তো মসজিদে ঢুকছে, কাবা শরীফে ঢুকছে, ক্যামেরা সব জায়গায় ঢুকছে, কোন জায়গায় না ঢুকছে? পকেটে ঢুকছে, ঘরে ঢুকছে, বাড়িতে ঢুকছে, অফিসে ঢুকছে। এখন পোলাপান ক্যামেরা মোবাইল ছাড়া ভাতও খায় না, খাওয়ানোর ভিতরেও ঢুকে গেছে এটা। আর আপনাদের এই ফতুয়ার কারণে আজকে মুসলমানরা কত পিছায়া। আপনারাই ফতুয়া দিছেন কি? আপনারা ফতুয়া দিচ্ছেন ইংলিশ পড়া যাবে না, ইংলিশ পড়া হারাম, ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যাইবা। এই 60 নলের মৌলবী কারি ইব্রাহিম এই ফতুয়া দিছে, এবং তার লিখিত একটা কিতাব আছে, সেটার নামও আমি বইলা দিছি এক আলোচনায়। ওই কিতাবের মধ্যে লেখা, ওই কিতাবও আমার হাতে আছে। ওনার ওয়াজ যারা শুনছে তারা তো ইংরেজি পড়ায় নাই পোলাপানরে, ওনারে যারা ফলো করছে। এখন মৌলানা সাহেবরা টাস টাস ইংলিশ কয়, আরবির থেকে ইংলিশ এখন বেশি কয় মৌলানা সাহেবরা। এখন বাংলা স্টাইলে বাংলা কয় না, আঞ্চলিক বাংলা বলে না, এখন ইংরেজি স্টাইলেও বাংলা কয়। তাহলে কই যাইবেন? এই সমস্ত কারণে আজকে আমাদেরকে এক মুসলমান আরেক মুসলমানরে কইতেছে বাতিল, কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। মতের পার্থক্য থাকবে, এটি তো স্বাভাবিক, এটি তো সৌন্দর্য। এই 1926 সালে ভারতবর্ষে যে তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন মাওলানা ইলিয়াস, দেখেন 1925 সালে সৌদি আরবে ওহাবিরা ক্ষমতায় আসে। এই ভারতবর্ষে ওহাবিবাদকে সর্বপ্রথম ইম্পোর্ট করেন যিনি সৌদি আরব থেকে ওহাবি মতবাদটাকে ভারতবর্ষে অখণ্ড ভারতে আনেন, তিনি হচ্ছেন ইসমাইল দেহলভি। তিনি আব্দুল ওহাব নজদির লেখা 2টা কিতাব আছে, যেটি ইমান বিধ্বংসী কামান। সেই 2টি কিতাবের নাম, একটি হলো কিতাবুত তৌহিদ, আরেকটির নাম হলো কাশফুস শহবাত। এই কিতাবুত তৌহিদ এবং কাশফুস শহবাতে কী লিখেছেন আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি আজকে দলিল লয়ে বসি, আপনারা দেখবেন। এই কাশফুস শহবাত কিতাবুত তৌহিদকে বাংলায় উর্দুতে অনুবাদ করে ইসমাইল দেহলভি, তার নাম দেয় তাকবিয়াতুল ইমান। এবং এই ভারতীয় উপমহাদেশে সুফিদের বিরোধিতা করার জন্য, অলিদের বিরোধিতা করার জন্য, এই পীর মাশায়েখের বিরোধিতা করার জন্য সৌদি আরব থেকে আমদানি করা ওহাবি মতবাদের বিভিন্ন শাখা প্রশাখা আসে। যেই রকম তাবলিগ জামাত
ওহাবি মতাদর্শে প্রতিষ্ঠিত, জামায়াত ইসলাম ওহাবি মতাদর্শে প্রতিষ্ঠিত, দেওবন্দ মাদ্রাসা ওহাবি মতাদর্শে প্রতিষ্ঠিত, এবং সালাফি ওহাবি মতাদর্শে প্রতিষ্ঠিত, এবং এই যে আপনার ওহাবি এবং আরেকটা আছে সেই ধর্মের এই মতবাদটার নামও আছে যে আমি স্মরণ আসতেছে না, এই তাবলিগ, জামাত, দেওবন্দ এবং সালাফি, আহলে হাদিস এরা সবাই ওহাবির থেকে এক ওহাবির বিভিন্ন শাখা প্রশাখা। ওহাবিটা কাণ্ড, কিন্তু বিভিন্ন শাখা প্রশাখা হইলে এরা সারা বিশ্বে ছড়ায় রয়েছে। আপনি একটু খেয়াল করেন, তাবলিগ আলারাও কয় পীর মাশায়েখরা বন্ড, দেওবন্দিরাও কয় পীর মাশায়েখরা বন্ড, মাজা শেরেক বেদাত, জামাতিরাও কয় বন্ড, তাবলিগিরাও কয় বন্ড, দেওবন্দিরাও কয় বন্ড, সালাফিও কয় বন্ড, আহলে হাদিসও কয় বন্ড। দেখছেন, তারা শাখা প্রশাখা ভিন্ন হলে কি আকিদায় এক, আকিদায় এক। তারা এই সারা ভারতবর্ষে অনেক রকম মানুষ আছে। ওহাবিরা গবেষণা করে দেখছে সুফিবাদের সমস্ত বড় বড় কিতাব ফার্সি ভাষায় রচিত। আগে মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বের হইতো, বড় বড় ওলি বের হইতো। কেন? মাদ্রাসাগুলোতে ফার্সি তালিম দেওয়া হইতো। বর্তমানে ফার্সির ওইভাবে তালিম দেওয়া হয় না। যে গেলে দেয় তো একটু ফার্সিতে কর না আমাদের কিছু। কোন কিতাব পড়ছেন ফার্সির? ফার্সি ভাষা। কারণ আরবের ওহাবিরা মিটিংয়ে বসে কিভাবে পৃথিবীর বুক থেকে সুফিজমকে সমূল উৎপাটন করা যায়, পীর ফকিরদের ধ্বংস করে দেওয়া যায়, তখন ওইখানে এক পণ্ডিত উঠা দাঁড়াইছিল আরবের বুকে, এক বিজ্ঞ লোক বলছিল যে পৃথিবীর সকল মাদ্রাসা থেকে কেচি দিয়া ফার্সি ভাষাটাকে কাইটা উঠায় দেন, মাদ্রাসা সিলেবাসে ফার্সি রাখবেন না, ফার্সি ভাষাটাকে কেচি দিয়ে কেটে ফেলে দেন, সুফিবাদের মরণ, এই পীর ফকিরদের মরণ এমনিই হয়ে যাইব। কারণ সুফিজমের সবচেয়ে বড় বড় কিতাবগুলো, যে মসনবী শরীফ ফার্সি ভাষায় লেখা, ইহিয়া উলুমুদ্দিন ফার্সি ভাষায় লেখা, মক্তবাতে খাজা ফার্সি ভাষায় লেখা, দেওয়ানে শামসে তাবরিজ ফার্সি ভাষায় লেখা, দেওয়ানে মঈনুদ্দিন ফার্সি ভাষায় লেখা, তারপরে ইমাম আহমেদ রেফাইর এবং ইমাম আপনার বাহাউদ্দিন নকশবন্দের এই বড় বড় যে কিতাবগুলো, এই সমস্ত কিতাবগুলো ফার্সি ভাষায় লেখা। এখন ওনাদের কিতাবগুলো তো এই মানুষ পড়তে পারে না, ওনারা কি বলছেন। এর জন্য এই বাংলার জমিন থেকে এবং বিশ্ব থেকে, এই ভারতবর্ষ থেকে এই ফকিরি সুফিবাদের চর্চাটা উঠে যাচ্ছে। আর সুফিবাদী একমাত্র আত্মপরিচয়ের পথ, সুফিবাদী শান্তির পথ। সুফিদের সোহবতে যাওয়া ছাড়া আপনি মুসলমান হইতে পারবেন না, সুফিদের সোহবতে যাওয়া ছাড়া আপনি শান্তি পাবেন না, শান্ত হইতে পারবেন না। এই যে তাদের যে আকিদা, মাওলানা ইলিয়াস সাহারানপুরি তাবলিগ জামাত প্রতিষ্ঠিত করলেন 6 উসুলের। তার প্রথম 6টি উসুল কি কি? কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, তারপরে আপনার সহিনিয়ত, দাওয়াত ও তাবলিগ। আসলে ওনারা তাবলিগ করেন না, তাবলিগ করেছেন আল্লাহর নবীরা, তাবলিগ করেছেন আল্লাহর ওলিরা, তাবলিগ করেছেন আল্লাহর রসুলরা, তাবলিগ করেছেন আল্লাহর নবীরা, তাবলিগ করেছেন আল্লাহর রসুলরা, তাবলিগ করেছেন আল্লাহর ওলিরা। তাবলিগ মানে কি? দিনের দাওয়াত। দিনের দাওয়াত কার কাছে দিতে হয়? যে দিনের মধ্যে আসে নাই, যে দিনের ভিতরে আসে নাই, যে মুসলমান হয় নাই, অমুসলিমের কাছে, অন্য ধর্ম অন্য মতের মানুষকে দিনের সম্পর্কে বুঝানো, দিন সম্পর্কে বলা, অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে প্রবেশ করানোর নামই হচ্ছে তাবলিগ। আর বর্তমানে এই মাওলানা ইলিয়াস সাহারানপুরীর নেতৃত্বে যে মুসলমান ভাইয়েরা করতেছেন, এইটা তাবলিগ না, এটা হলো জামাতে ইসলাহ। জামাতে ইসলাহ, তাবলিগ জামাত না, এটা হলো জামাতে ইসলাহ। ইসলাহ কি? জামাতে ইসলাহ কি? যে পুরান দুরান মুসলমান যেগুলো কিছু জানে না ইসলামের, এগো রিপেয়ারিং করা, তাদের বিভিন্ন নিয়মকানুন পদ্ধতি মসলা মাসাইল শিক্ষাদান করা, তাদেরকে দিনের এই ইবাদতের ভিতরে আনার চেষ্টা করা, এটা হলো জামাতে ইসলাহ। এটা তাবলিগ না, তাবলিগ জামাত না। তাবলিগ জামাত করে আল্লাহর নবীরা, তাবলিগ জামাত করেছে আল্লাহর রসুলরা, তাবলিগ করেছে বাবা শাহজালাল, শাহপরান খান, জাহান আলী, বাবা দুদ্দুর শাহ, পাঞ্জুর শাহ, বাবা লালন শাহী, এইখান দিয়ে বাবা শাহ আলী, বাবা এই রকমভাবে বাবা সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর, ইনারা করে তাবলিগ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে দিনের দাওয়াত দেন এবং কার উপর বল প্রয়োগ করেন না।
বল প্রয়োগ করা ইসলামে নিষেধ। লা ইকরাহা ফিদ্দিন, দিনের উপরে বল প্রয়োগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। ক্বালা হাযা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, তোমার মধ্যে আমার মধ্যে এখানেই তফাৎ, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। ইসলামে বল প্রয়োগ সম্পূর্ণ হারাম, নিষেধ। ইসলাম বল প্রয়োগ করে না কারো উপরে। আর আজকে দেখেন নিজেরা ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি করেন। তা আমি আপনাদের সামনে তো দলিল ছাড়া কথা কইলে আবার বিপদ না থাক। আপনারা দেখেন এই যে একটি কিতাবটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কাউন্সিল 99 সনে আপনার স্মরণিকা নামের এই কিতাবটি লিখেছেন অধ্যাপক হাফেজ এম এ জলিল। আপনি এই কিতাবটি প্রাপ্তি স্থান আপনি প্রকাশনায় করছে সুন্নি গবেষণা কেন্দ্র 10/29 তাজমহল রুট মোহাম্মদপুর ঢাকা। হ্যাঁ, এইখান থেকে কিতাব থেকে আমি আপনাদের বলতেছি, আমি একটু পুরা শোনাই, আপনারা শুনেন। কি এইখানে 1816 এবং 1820 খ্রিস্টাব্দে এই যে এইখানে লেখা আছে, ইসমাইল দেহলভি সহ অন্য দলবল নিয়ে 1816 থেকে 1820 খ্রিস্টাব্দে হজের নামে আরব দেশে 4 বছর অবস্থান করে ওহাবি মতবাদে দীক্ষিত হয়ে দেশে প্রত্যাবর্তন করেন এই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির নামানুসারে और মোহাম্মদিয়া নামের একটি নতুন ওহাবি তরিকা চালু করে এর মাধ্যমে ওহাবি মতবাদ প্রচার করেন। মকসুদুল মোমিনিন গ্রন্থের লেখক মাওলানা কাজী গুলাম রহমান সাহেবকৃত হজরত শাহজালাল গ্রন্থে और মোহাম্মদিয়া তরিকার উৎপত্তি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। উল্লেখ্য তিনি ছিলেন ফুরফুরার একজন খলিফা, কিন্তু সত্য গোপন না করেই সৈয়দ আহমদ বেরলভীর ওহাবি তরিকার উৎপত্তির কথা তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি লিখেছেন, তরিকায় মোহাম্মদীর মূল হোতা ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। 1745 খ্রিস্টাব্দের নজদে ইহা প্রথম চালু হয়, পরবর্তীতে ভারতে এই তরিকা আসে। এখন দেওবন্দ আপনারা যদি এইখানে এটি হইল এই কিতাবের কত পৃষ্ঠা, 30 পৃষ্ঠা পড়লাম। এখন 31 পৃষ্ঠায় আমি কিছু মূল পয়েন্ট আপনাদের পরে শোনাই। 1867 খ্রিস্টাব্দে ওহাবিরা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানতুবি সাহেব। 1867 সালে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানতুবি সাহেব। তা 1867, 1967 100 বছর, আর এখন 2024, তাইলে 67 হইতে আর অনেক বছর বাকি। মানে আপনার যদি হিসাব করেন, আপনারা হিসাব করে নেবেন, খুব সম্ভবত 150 বছরের কিছু উপরে হয়। একটু বের করো তো কত বছর। এই মাদ্রাসার মধ্যে তিনি দেওবন্দ মাদ্রাসার মধ্যে 1874 সালে কাসেম নানতুবি সাহেব তাহজিরুন নাস কিতাব লেখেন। 157 বছর, তাই না? 157 বছর আগে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো 157 বছরের আগে এই পৃথিবীতে এবং এই অখণ্ড ভারতবর্ষে এবং এই বাংলাদেশে ইসলামকে প্রচার করছে। এই যে বলে যে উলামায়ে দেওবন্দ ইসলাম কি হকদার উলামায়ে দেওবন্দ, যে গজল বানাইছে না, কি সুন্দর করে বাজায়। ভালো, আপনাদের অবদান আছে মানি, কিন্তু আপনাদের পূর্বে কারা ছিল? আপনাদের পূর্বে ইসলামটা আনছে কি? আপনারা তো 157 বছর আগে এই ভারতবর্ষে আসছেন। 157 বছর আগে, তাও ব্রিটিশ প্রতিষ্ঠিত করেছে। ব্রিটিশের অর্থায়নে, সৌদি আরবের পেট্রোডলারের অর্থায়নে। কিন্তু আপনারা যে প্রতিষ্ঠিত হইলেন, আর শাহজালাল বাবা আসছে কে? আজ থেকে 800 850 বছর আগে। তো 850 বেশি, 800 বছর বেশি, নাকি আপনার এই 157 বছর বেশি? কোনটা? আপনি কাকে অনুসরণ করবেন? আদি যে তাকে। আমরা মহানবীকে অনুসরণ করি, মহানবীর বংশ মাওলা আলী করমাল্লাহু আজহু আওলাদের রসুলদেরকে অনুসরণ করি, আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি, এবং আমরা আল্লাহর অলিদেরকে অনুসরণ করি। আমরা এইখানে যারা আল্লাহর অলি, কামেল অলি, তাদেরকে অনুসরণ করি, কারণ অলি আল্লাহর দ্বারাই, নবীর বংশের দ্বারাই ইসলাম আসছে। এখন আমরা এখানে লিখেছেন 1874 সালে কাসেম নানতুবি সাহেব তাহজিরুন নাস কিতাব লেখেন। কাদিয়ানি মতবাদ প্রচারের প্রথম সুগম করে গেছেন, কাদিয়ানি মতবাদ প্রচারের পথ সুগম করে গেছেন। অর্থাৎ নানতুবি সাহেব লিখেছেন, খাতামুন নবীন অর্থ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি এই যুগে গ্রহণ করে 1905 ইংরেজি সালে নবুয়ত দাবি করে বসে এবং তার মাহজার নামায় নানুতুবি সাহেবের মন্তব্যকে আত্মরক্ষামূলক ও ঢালস্বরূপ ব্যবহার করে। এর 10 বছর পরে 1884 খ্রিস্টাব্দে রশিদ আহমদ গাঙ্গীহি সাহেব ফতোয়ায় রশিদিয়া লেখেন। 1884 সালে
রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ফতিয়া রশিদিয়া লেখেন, বিরাট ফেতনা সৃষ্টি করেছেন। এখানে যা আছে ভাই আমি তাই পড়তাছি, আমি বানায় পড়ি না। এটা হলো স্মরণিকা কিতাবে 33 পৃষ্ঠা। হ্যাঁ, আপনারা আবার রাগ করেন না করলে, যারা দেখবেন এটা আমার কথা না, এটা ওনারা লিখছে এবং আপনারা দলিলটি দিতেছি। এই রশিদ আহমদ গাঙ্গুহি 1884 সালে ফতোয়া রশিদিয়া লেখেন। আচ্ছা, ফতোয়া রশিদিয়া লেখার আগে মানুষ কেমনে চলতো? 570 থেকে নিয়ে 1884 সাল পর্যন্ত এই সময়টায় দেখো তো কত বছর, 570 থেকে 1884 দাও, এই এত বছর এই ফতোয়া রশিদিয়া 1314 বছর, 1314 বছর ফতোয়া রশিদিয়া ছাড়া মুসলমানরা কেমনে চললো, কেমনে কি করলো? আজকে এই ফতোয়া রশিদিয়ার ফতোয়া দিয়া মুসলমানকে মারে, মুসলমানকে আঘাত করে। আচ্ছা, তারপরে দেখেন, আল্লাহ মিথ্যা বলতে পারেন, যে কেউ রহমাতাল্লিল আলামিন হতে পারে, মিলাদ কিয়াম কানাইয়ার কীর্তন স্বরূপ, এইগুলো হলো ফতোয়া রশিদিয়ার আলোচ্য বিষয়। নাউজুবিল্লাহি মিন যালিক। 1884 সালে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি যে কিতাব লেখেন ফতোয়া রশিদিয়া, তাহার মধ্যে বলেন আল্লাহ মিথ্যা বলতে পারেন, নাউজুবিল্লাহ, যে কেউ রাহমাতুল্লিল আলামিন হতে পারে, নাউজুবিল্লাহ, মিলাদ কিয়াম কানাইয়ার কীর্তন স্বরূপ, নাউজুবিল্লাহ, এগুলো হলো ফতোয়া রশিদিয়ার আলোচ্য বিষয়। এর 4 বছর পর 1887 খ্রিস্টাব্দে খলিল আহমদ আম্বটি বারাহিনে কাতিয়া নামক বই লিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম সম্পর্কে নিম্নোক্ত মন্তব্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শয়তানের এলেম বেশি, নাউজুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওবন্দ উলামাদের কাছে উর্দু শিখেছেন ইত্যাদি, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই গো, আমি এই কিতাব থেকে পড়তাছি। এই কিতাব লিখছে স্মরণিকা প্রফেসর MA আব্দুল জলিল সাহেব। আপনি ফতোয়া রশিদিয়া এবং তাহজিরুন নাসের মধ্যে যা লিখছেন, এই বারহানে কাতিয়ার মধ্যে যা লিখছেন, তা আমি পড়ে শোনাচ্ছি। আমি এই দলিলগুলো পড়ি, আমি দলিল ছাড়া কথা কই না। আর এগোর সাথে আমার জাতি শত্রুতা নাই এবং এটা সত্য। আমি পৃষ্ঠা নাম্বার সহ আরও কমু, আপনারা একটু শুনেন। লিখেছেন, দেওবন্দ মাদ্রাসার থেকে উর্দু শিখছেন। ইদানিং দেখলাম আমির হামজা সাহেব একটি আলোচনায় চট্টগ্রামে বলতেছেন যে আজকে যদি রসুল বেঁচে থাকতেন, এখানটা গেলে এই মাহফিলে এসে চুপ করে বসে ওনারা আলোচনা শুনতেন আমির হামজা সাহেবের। এই ভিডিও উনি নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, না, আমির হামজা সাহেব উনি ওয়াজ করতেছে, ফেসবুকে দেখলাম, শুনে অবাক হইলাম। তাই বললাম যে উনি তো দেখাচ্ছে এই কাশেম নানতুবি সাহেব যিনি, তারই কথাটাই বললেন, কারণ তারা পড়ছেই এটি, কইবই তো এটি, অন্যটি তো পড়ে নাই। আচ্ছা, এর 14 বছর পর 1901 সালে আশরাফ আলী থানভী দেওবন্দি সাহেব হিফজুল ইমান রিসালার 7ম পৃষ্ঠায় লিখেছেন, হিফজুল ইমান রিসালার 7ম পৃষ্ঠায় লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় ইসলামে গায়েব চতুষ্পদ যন্ত্রও আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ইলমে গায়েব চতুষ্পদ যন্ত্র আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কানাকড়ি খরচ করে দেওবন্দ মাদ্রাসার নিকট থেকে ইংরেজ সরকার যে কাজ বিভেদ সৃষ্টি পেয়েছে বলে মন্তব্য করেছে, তা উক্ত 4খানা কিতাবের বিশেষ অবদানের অনৈক্যর দিকে ইঙ্গিত বহন করে। আচ্ছা, তারপর আমি আপনাদের শোনাবো এই একই কিতাবের যে বলতেছেন, এই যে দেখেন এখানে লেখা, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাতিল ফেরকা ও আহলে সুন্নতের আকায়েদের পার্থক্য। বাতিল ফেরকা ও আহলে সুন্নতের আকায়েদের পার্থক্য। পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের মাধ্যমে নির্গত যাবতীয় আকিদা বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। কেননা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি ও আমার সাহাবাগণ যে আকায়েদ ও আদর্শের উপর প্রতিষ্ঠিত, উহার অনুসরণকারীরাই একমাত্র নাজাতপ্রাপ্ত সুন্নি দল, আর বাকি 72 দলই জাহান্নামী। সুতরাং সমগ্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা এবং ইজমা ও কিয়াস দ্বারা প্রতিষ্ঠিত সকল বিশ্বাস ও আকিদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রসুলের উম্মতের মধ্যে 73 ফেরকা, এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। সেই এক দল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি,
অর্থাৎ আমিও আমার সাহাবাগণ যে আকায়েদে ও আদর্শের উপর প্রতিষ্ঠিত, উহার অনুসরণ করে একমাত্র নাজাতপ্রাপ্ত সুন্নি দল। আচ্ছা, আপনারা যদি ইসলামের ৭৩ ফেরকার নাম জানতে চান তাহলে হজরত গাউসে পাকের জমানা পর্যন্ত ৭২টি মূল দলের নাম তিনি লিপিবদ্ধ করে গেছেন। আপনারা হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু তার গুনিয়াতুত তলেবিন গ্রন্থে ৭২ ফেরকার উল্লেখ রয়েছে। গুনিয়াতুত তলেবিন নামক কিতাবটি, এটি আপনারা পাবেন হচ্ছে, যার মনে চায় মুহাম্মদিয়া কুতুবখানা আন্দরকিল্লা চট্টগ্রাম থেকে সংগ্রহ করে যাচাই করে নিতে পারেন। মুহাম্মদিয়া কুতুবখানা আন্দরকিল্লা চট্টগ্রাম, এইখান থেকে আপনারা এই গুনিয়াতুত তলেবিন কিতাবটা সংগ্রহ করে নিতে পারেন। তারপরে দেখেন এই বাতিল ফেরকা, এখানে আহলে সুন্নাত আল জামাত কি বিশ্বাস করে এবং ওহাবিরা কি বলে আল্লাহর রসুল সম্পর্কে, এখানে 30টা দেওয়া আছে, আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, 1 নাম্বার, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন, নাউজুবিল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়া। আর আহলে সুন্নাত আল জামাত বলেছেন আল্লাহ তাআলা মিথ্যা বলা ও অন্যান্য যাবতীয় দোষ ত্রুটির সম্ভাবনা থেকেও পবিত্র এবং মুক্ত, আল কোরআন। তারপরে 2, আল্লাহ তাআলা আরশ নামক স্থানে উপবিষ্ট, সীমাবদ্ধ, তিনি সিঁড়ি বেয়ে নিচে নামেন, ফতোয়ায়ে ইবনে তাইমিয়া। ফতোয়ায়ে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া লিখেছেন। ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার মধ্যে এই বাতিল দলসমূহের যে বেদুইনি আকিদা, আল্লাহ তাআলা আপন কুদরতে সর্বত্র মৌজুদ স্থান কাল হতে তিনি পবিত্র। আকায়েদ নাসফি, তিনি নির্দিষ্ট কোনো স্থানে সীমাবদ্ধ নন। আমরা বিশ্বাস করি আল্লাহ কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন, সব জায়গায় আছে। কিন্তু ইবনে তাইমিয়া তিনি লিখছেন আল্লাহ তাআলা আরশ নামক স্থানে উপবিষ্ট, তিনি সিঁড়ি বেয়ে নিচে নামেন, নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার বলতেছেন আল্লাহ তাআলা স্বেচ্ছায় মাঝে মধ্যে নবীগণকে দিয়ে পদস্থলন ঘটান। মিস্টার মওদুদি কোরআনের 4 মূলনীতি ও তাফহিমাত, কোরআনের 4 মূলনীতি ও তাফহিমাত এই কিতাবে আছে। আর 3 নাম্বার, আহলে সুন্নাত আল জামাতের আকিদা, আমাদের আকিদা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম জন্মসূত্রে নিষ্পাপ, মাসুম, শরহ আকায়েদ, মাওয়াহিব। 4 নাম্বার, আল্লাহ যখন চান তখনই গায়েব জানেন, ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ইমান ও সিরাতে মুস্তাকিম। আল্লাহ যখন চান তখনই গায়েব জানেন। আর আমাদের আকিদা হচ্ছে খোদা সব সময়ই আলেমুল গাইব, যখন ইচ্ছা তখন নয়, যখন চান তখনই নয়। খোদা সবসময় আলেমুল গাইব জাতি। তারপরে 5 নাম্বার, খাতামান নবীন আয়াতের অর্থ শেষ নবী নয়, বরং আসল বা মৌলিক নবী। তিনির পর 1000 নবীর আগমন স্বীকার করে নিলেও তার খতমে নবুয়তের মধ্যে কোনো পার্থক্য আসবে না। কাশেম নানুতুবি দেওবন্দি তাহজিরুন নাস কিতাবে লিখেছেন। কাশেম নানুতুবি সাহেব তাহজিরুন নাস কিতাবে লিখেছেন খাতামুন নবীন আয়াতের অর্থ শেষ নবী নয়, বরং আসল বা মৌলিক নবী। তিনির পর 1000 নবীর আগমন স্বীকার করে নিলেও তার খতমে নবুয়তের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এইগুলো তাহারা বলে না, ডাইকা রাখি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুফি, তারা কি, আমরা কোন আকীদায় বিশ্বাসী, সেটি হলো খাতামান নবীন আয়াতের প্রকৃত অর্থ শেষ নবী। শেষ নবী না মানলে কাফের, হাদিস ও তাফসির। আমরা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি এবং স্বীকার করি। তিনি শেষ নবী, তিনি শেষ রসুল না। রসুল চলমান প্রক্রিয়া, রসুল সর্বকালেই আছেন। 6 নাম্বার, এই ওহাবিদের আকিদা। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ 1000 মোহাম্মদ সৃষ্টি হওয়া সম্ভব, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসমাইল দেহলভি একরুজি কিতাবে, একরুজি। আচ্ছা, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা স্বীকার করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতুলনীয়, তার মতো অন্য কোনো সৃষ্টি নেই, তার অনুরূপ সৃষ্টি হওয়া মূলতই অসম্ভব। আর আমি সুফি দর্শন থেকে বলি আল্লাহর হাবিব, আল্লাহর জাত নূরে নূরময়। আল্লাহ নিজে তার হাবিবকে সৃষ্টি করেছেন, এই রকম কথা আল্লাহ কোরআনে কোথাও বলে না যে হে মোহাম্মদ আমি আপনাকে সৃষ্টি করেছি, হে রসুল আপনাকে সৃষ্টি করেছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন হে আমার রসুল আমি আপনাকে প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। এবং আল্লাহ বলছেন যে
হে আমার রসুল, আপনার হাত আমার হাত, আপনার চেহারা আমার চেহারা, আপনার জিব্বা আমার জিব্বা। আল্লাহর হাত আর রসুলের হাত একই হাত। হে রসুল, আপনি কঙ্কর নিক্ষেপ করেন না, আমি নিক্ষেপ করছি। তো কাজেই আমার এই বিশ্বাস আরও ঊর্ধ্বে। তারপরে 7 নাম্বার, শয়তান ও মালাকুল মৌতের এলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের চাইতে অধিক, নাউজুবিল্লাহি মিন জালেক। খলিল আহমদ আম্বটি বারাহিনে কাতিয়া, বারাহিনে কাতিয়া নামক কিতাবে খলিল আহমদ আম্বটি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি লিখেছেন শয়তান ও মালাকুল মৌতের এলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেমের চাইতে অধিক, নাউজুবিল্লাহ। আর আমাদের বিশ্বাস হইল কোনো সৃষ্টির জ্ঞান ও এলেমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের চেয়ে বেশি মনে করা কুফুরি, হাদিকায়ে নাদিয়া। 8 নাম্বার, বাহ্যিক দৃষ্টিতে এই ওহাবিরা কি বলে 8 নাম্বারে, বাহ্যিক দৃষ্টিতে কোনো উম্মত আমলের ক্ষেত্রে নবীর সমকক্ষ বা বেশিও হতে পারে। কাশেম নানুতুবি তাহজিরুন নাস ও ইলিয়াসের মলফুজাত কিতাবে লেখা আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। 8 নাম্বার, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে বাহ্যিক দৃষ্টিতে আমলের ক্ষেত্রে কোনো উম্মতি নবীর বরাবর বা সমকক্ষ হইতে পারে না। তোমাদের মধ্যে কে আছে আমার মতো? হাদিস, আল্লাহ রসুল বলছে আইয়ু মিসলিকুম, কে আছে আমার মতো? রসুলের মতো কেউ নাই এই জগতে। আল্লাহর হাবিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, যিনি নবীর নবী, রসুলের রসুল, অলির অলি, আব্দুহুর আব্দুহু, যিনি রাহমাতাল লিল আলামিন। তারপরে ওহাবিরা তাদের কিতাবে লিখছেন 9 নম্বরে, নবীজিকে ভাই বলা জায়েজ, কেননা তিনিও মোমেন, নাউজুবিল্লাহি মিন জালিক। খালিল আহমদ আম্বটি বারাহিনে কাতিয়া এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত হাদিসুর রহমান প্রণীত শরেহ মেশকাত এই কিতাবে লেখা আছে, নাউজুবিল্লাহ। তাহলে এরা তো পরেই এটি কই বইতে এটি এগো কি দোষ? এই যে কিছুদিন আগেও আবু তো হাদনান সাহেব উনি বলেছেন নবী আমাদের ভাই, নাউজুবিল্লাহি মিন জালিক, ওনার রেখে যাওয়া দিন আমরা কি রক্ষা করব না? নাউজুবিল্লাহ, নবী ভাই, তাহলে নবীর স্ত্রী আম্মা হয় কেমনে? কোরআন বলছে নবীগণের স্ত্রী মুমিনদের মাতা। এই যে এখান থেকে পইরেই বলে। কোন কিতাব এটা? এই কিতাবের নাম হলো খলিল আহমদ আম্বুটির বারাহিনে কাতিয়া। এই কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাই বলা হারাম এবং হীন জ্ঞান করে বলা কুফুরি। কোরআন 18 পারা। নবী পত্নীগণ মুমিনদের মা, সুতরাং মায়ের স্বামীকে ভাই বলা হারাম, নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা কখনোই আল্লাহর রসুলকে ভাই বলবো না, আমাদের ঈমান থাকবে না। আচ্ছা ভাই, আমি কিন্তু এইগুলো এই কিতাবে যা আছে 30টা আমি পড়তাছি, আমি শুধু সত্যটা তুলে ধরতাছি যে এরা বলে কি আর এরা সাজে কি। এরা বলে একরকম, সাজ দেয় আরেক রকম। এই যেরকম দেখেন না, একদম কুচকুচে কালা অসুন্দর মানুষে যদি আপনি বড় একটা যে কোনো জায়গায় নিয়ে যান, সেলুনে বড়, দেখবেন যে সাজাইটা যে পুরি বানায় দিছে, কিন্তু পরের দিন যখন মুগ্ধ হয়, হায় হায় এ কি, দেখে ডরায় যায়। তো ঠিক এইরকম এরা সাজছে অনেক পরহেজগার, কিন্তু এদের ভিতর বরা দেখেন কি। আচ্ছা, বাতিল দলসমূহের যে আকিদা, বেদুইনি আকিদা। 10 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়েবের মতো এমন এলমে গায়েব চতুষ্পদ যন্ত্রর আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। আশরাফ আলী থানভী হিফজুল ইমান, হিফজুল ইমান নামক কিতাবে এটি লিখেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আহলে সুন্নাত হক আকিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব প্রদত্ত এর মতো ইলমে গায়েব অন্য কাহারও নেই। কোরআন মাজিদ সূরা জিন, এরূপ তুলনা করা নিঃসন্দেহে কুফরি। সূরা জিনের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের প্রদত্ত এর মতো ইলমে গায়েব অন্য কাহারও নাই। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইলমে গায়েব কাহারও, ইলমে গায়েবের জ্ঞান অন্য কাহারও নাই। সূরা জিনে আপনারা এর দলিল পাবেন। তারপরে 11 নম্বর, দেওবন্দের আলেমদের সাথে মেলামেশার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উর্দু ভাষার জ্ঞান অর্জিত হয়েছে, নাউজুবিল্লাহ। খলিল আহমদ আম্বুটি বারাহিনে কাতেয়া, শুনছেন? দেওবন্দ আলেমদের সাথে উঠা বসা করার কারণে আল্লাহ রসুল উর্দু ভাষা অর্জিত হয়েছে, নাউজুবিল্লাহ। এটা লিখছে কে? খলিল আহমদ আম্বুটি বারাহিনে কাতিয়া নামক কিতাবে। আচ্ছা, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি? আমাদের আকিদা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রকার ভাষা জ্ঞান খোদা প্রদত্ত, কোনো মানুষ থেকে শিক্ষা গ্রহণ করার দাবি করা কুফুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা জ্ঞানের সংখ্যা 7 লক্ষেরও বেশি। রুহুল বায়ান, নবীজির উস্তাদ কোনো মানুষ নয় বরং আল্লাহ, কোরআনুল মজিদ। 12 নাম্বার দেখেন, এখানে বলছে
ওহাবিরা কি বলে, ওহাবিদের আকীদা কি? ছোট বড় সকল সৃষ্টি আল্লাহর সম্মুখে, ছোট বড় সকল সৃষ্টি নবী অলি সহ আল্লাহর সম্মুখে চামারের চেয়েও নিকৃষ্ট ও হীন। ইসমাইল দেহলবির তাকবিয়াতুল ঈমান, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসমাইল দেহলবি যে তাকবিয়াতুল ঈমান লিখছে, সেইখানে লিখছেন ছোট বড় সকল সৃষ্টি নবী অলি সহ আল্লাহর সম্মুখে চামারের চেয়েও নিকৃষ্ট ও হীন, নাউজুবিল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এই 12 নম্বরের উত্তর দিচ্ছে, আমরা এই আকীদায় বিশ্বাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর নিকট প্রেমাস্পন্দের মতো চামারের মর্যাদার সাথে তুলনা করা সরাসরি কুফরি। কোরআন মাজিদ 18 পারায় আপনারা দেখবেন, সাধারণ মুত্তাকি লেখকেরাও আল্লাহর নিকট অধিক সম্মানিত। আল কোরআন 13 নম্বরে এ ওহাবিরা লিখেছেন, নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল করা গরু গাদার খেয়ালে ডুবে থাকার চেয়েও জঘন্য অপরাধ। ইসমাইল দেহলবির সিরাতে মুস্তাকিম নামক কিতাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসমাইল দেহলবি তার সিরাতে মুস্তাকিম নামক কিতাবে বলছেন, এই ওহাবি কিতাবে বলছেন, নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল করা গরু গাদার খেয়ালে ডুবে থাকার চেয়েও জঘন্য অপরাধ, নাউজুবিল্লাহি মিন জালিক। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের যে আকীদা সেটি হলো, নামাজের মধ্যে বৈঠকে নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে সম্বোধন করে সালাম দেওয়া ওয়াজিব। ফতোয়ায়ে স্বামী, খেয়াল ছাড়া সালাম হয় না, ওয়াজিবকে জঘন্য অপরাধ বলা কুফরি। দেখছেন? তারপরে 14 নাম্বার, এই ওহাবিরা কি বলে? এই ওহাবিরা তাদের কিতাবে লিখছেন কি, আমি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তিনি আমাকে পুলসিরাতের উপরে নিয়ে গেছেন। কিছু দূর পার হয়ে দেখি নবী করিম পুলসিরাত থেকে নিচে পড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি হুজুরকে পতন থেকে রক্ষা করি। এটা রশিদ আহমদ গাঙ্গুহি ছাত্র মৌলবী হোসেন আলীর বুলগাতুল জিরান নামক কিতাবে লেখা। এটা এই যে এইখানে আছে, দেখেন এই কিতাবের মধ্যে 14 নম্বরে লেখা আছে। দেখেন আমি এই নাম্বার সহ বলতেছি, প্রত্যেকটা নাম্বার দেওয়া। আপনারা দেখেন, এখানে দেখছেন, এখানে দেখেন এই যে কার কি আকীদা, এইভাবে তারা বলছে। আমি শুধু আপনাদের শুনাইতেছি, কারণ আপনারা তো মনে করেন খালি সাজা পারলেই আর না জানি কি ছ্যাপ ফেঁকে দিলে মরে যাম, এরকম একটা ভাবেন, কিন্তু না। এই 14 নম্বরে কি রশিদ আহমদ গাঙ্গুহি তার মৌলবী হুসেন আলী বুলগাতুল জিরান নামক কিতাবে লিখছেন, নাউজুবিল্লাহ। কি লিখছেন রশিদ আহমদ গাঙ্গুহি? আমি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তিনি আমাকে পুলসিরাতের উপরে নিয়ে গেছেন। কিছু দূর পার হয়ে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাত থেকে নিচে পড়ে যাচ্ছেন। আমি হুজুরকে পতন থেকে রক্ষা করি, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা কইছে রশিদ আহমদ গাঙ্গুহি। কিতাবের নাম গাঙ্গুহির ছাত্র মৌলবী হোসেন, রশিদ আহমদ গাঙ্গুহির ছাত্র মৌলবী হুসেন আলীর বুলগাতুল জিরান নামক কিতাবে। আচ্ছা, 14 নম্বরে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কি আকীদায় বিশ্বাসী? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাত থেকে পতিতদেরকে তুলে আনবেন। যে ব্যক্তি বলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পতন থেকে উদ্ধার করেছি, সে কাফের ও বেঈমান, কেননা নবীজির মর্যাদা হানিকর উক্তি কুফুরি। নবীজির দয়াল রসুলের মর্যাদা হানি করা যাবে না। তাকে মিথ্যা বলে বাজে মন্তব্য করে যদি কেউ করে, সে কুফরি, সে কাফের হয়ে যাবে। তারপরে 15 নম্বরে বলা হয়েছে, আশরাফ আলী থানভী জৈনক মুরিদ স্বপ্নে দেখল সে অনিচ্ছা সত্ত্বেও এই কালেমা পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রসুলুল্লাহ। জাগ্রত হয়ে অনিচ্ছা সত্ত্বেও নিম্নোক্ত দুরুদ পাঠ করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা আশরাফ আলী। মুরিদের স্বপ্ন বৃত্তান্ত শুনে আশরাফ আলী থানভী এই মন্তব্য করেন, তুমি ভালো দেখেছ, তোমার পীর সুন্নতের উপরে প্রতিষ্ঠিত আছে। স্বপ্নে ইহারি ইঙ্গিত ছিল। আশরাফ আলী থানভীর লিখিত রেসালা আল ইমদাদ, সফর সংখ্যা 1336 হিজরি। রেসালা আল ইমদাদ আশরাফ আলী থানভী সাহেবের লিখিত কিতাব। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এটারই হচ্ছে, স্বপ্নে নবী ছাড়া অন্যের নামে কলেমা পড়া বেদনী ও কুফরির আলামত।
জাগ্রত অবস্থায় অন্যের নামে সরাসরি দুরূদ পাঠ করাও না জায়েজ। তদুপরি অন্যকে নবী বলে স্বীকার করা সরাসরি কুফুরি। এই বেদনী কাজের সমর্থন করাও কুফুরি, যা আল হক। এখন বিষয়টি হলো যে প্রত্যেকে তার রসুলের উপরে কালেমা পাঠ করবে, রসুল ছাড়া অন্য কাহার উপরে কালেমা পাঠ করাই কুফুরি। 2 ঘন্টা হয়ে গেল নাকি? আল্লাহ আকবার। এখানে তো 30টা আছে, আমি 15টা পড়লাম। 15টা কি আবার পরে পড়ুম? এই 15টা, এইখানে 15টা আছে বাকি। এবং এই যে আরেকটা আছে ওহাবি পরিচয়, আপনারা দেখেন ওহাবি পরিচয় এই কিতাবেও আছে। আল্লাহ চাইলে 10টা, আরও বেশি। আমি রেফারেন্স লইছি, হ্যাঁ, একটু পইরা শোনাই। আমি সামনে পড়বে আবার এই 15টা আপনাদেরকে বলবো। আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে, আমার নাই, খেয়ালই নাই। আমি অনেক সুন্দর তথ্যগুলো আপনাদের দিচ্ছিলাম এবং এই ওহাবি পরিচয় বইয়ের মধ্যে যা লেখা আছে আমি তাই পড়া শোনাবো। এগুলো আমার কথা না, আমি যা পড়ছি পাইছি আমি তা, এবং আমি ওই কিতাবগুলোও দেখছি, সত্যতা এই কিতাবগুলোর মধ্যে আছে। এই প্রত্যেকটা কিতাবের নাম দেওয়া, পৃষ্ঠা দেওয়া। এখানে তো একদম যেরকম এই ওহাবি পরিচয়ের মধ্যে এই যে এখানে লিখেছে গাঙ্গুহ থানভী সাহেবের কুফুরি কালামের একাংশ। এই দেখেন ভাই, আমারে কোয়েন না, এই যে দেখছেন আপনারা, দেখেন পইরা। আচ্ছা, এইখানে বলেছেন নজদিদের আকিদা বিশ্বাস অতি উত্তম ও প্রাণোজ্জ্বল ও নিখুঁত। মৌলভী আশরাফ আলী থানভী ইফাজায় কিতাব। নজদিদের আকায়েদ বড় শক্ত বা ধীর। মৌলভী আশরাফ আলী থানভী। নজদিদের আব্দুল্লাহ ওহাবিদের আকিদা। ওহাবি মতবাদ আমার অত্যন্ত মনোপুত। যদি আমার নিকট 10,000 টাকাও থাকতো তাহলে উক্ত মতবাদ প্রচারের জন্য খরচ করে ধন্য হইতাম। মৌলভী আশরাফ আলী থানভী ইজাফা কিতাবের 3য় খণ্ড 8 পৃষ্ঠা। থানভী সাহেব বলেছেন, মৌলানা আশরাফ আলী থানভী বলেছেন, এই ওহাবি মতবাদ আমার অত্যন্ত মনোপুত। যদি আমার নিকট 10,000 টাকাও থাকতো তাহলে উক্ত মতবাদ প্রচারের জন্য খরচ করে ধন্য হইতাম। মৌলভী আশরাফ আলী থানভীর ইজাফা কিতাবের 3য় খণ্ড 8 পৃষ্ঠা। ভাইয়ালা, আপনারা বুঝেন যে এরা কেন সুফিবাদের বিরোধিতা করে, এরা কেন মাজারুলির বিরোধিতা করে। এরা নিজেরাই নিজেগো মারে কাটে। আজকে এই ক্ষমতার দ্বন্দ্বে আমি এখানে লিখে বলি, আমি যে 15টা বাকি রইল, 15টা আমি বলেছি, 15টা বাকি রইল এবং ওহাবি পরিচয়ের এইটা আমি 10টা তুলে ধরবো আপনাদের সামনে আরেক পর্বে আরেক দিন। আমি শেষ করব এখন 2-4টা কথা বলে। সেই 2-4টা কথা হচ্ছে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি এই সমস্ত কিতাবে যা পেয়েছি আমি তাই তুলে ধরলাম। এই কিতাবগুলো ওহাবি পরিচয়, এই কিতাবটি আপনি পাবেন রেদওয়ান প্রকাশনায়, রেদওয়ানিয়া লাইব্রেরি, 38/2 গ বাংলা বাজার, ঢাকা। আর এই কিতাবটারও আমি ঠিকানা বলে দিয়েছি। এখন কথা হইল, আজকে এই যে আমাদের মুসলিম সমাজে এই গত 4 মাস ধরে, 3-4 মাস ধরে যে অস্থিরতা, প্রতিটা জায়গায় দেখবেন এই মৌলবাদী শক্তিটা সব জায়গায় গ্যাঞ্জাম। মাজার ভাঙতেছে আলেম নামের জালেমরা। আপনি যায় দেখেন ওই যে হিন্দুদের সাথে যে মন্দির ভাঙতাছে আলেম নামের জালেমরা, ওই মন্দির হিন্দুদের বাড়িঘর ভাঙতাছে আলেম নামের জালেমরা। আপনি যায় দেখবেন তাবলিগ জামাতে এই যে গত 17 তারিখেই তো ডিসেম্বর মাসের 4টা মানুষ খুন হয়েছে, আমরা সংবাদে দেখলাম। আর মারামারি বাইরে, আহা! এই মানুষগুলার আসছে দিনের শিক্ষা নিতে। দিনের শিক্ষা নিবা কোনো ইহুদি খ্রিস্টানের হাতে মারে নাই। এক আলেম আরেক আলেমরে কুবায় কেটে হালায়, এক দিনই ভাই আরেক দিনই বাইরে কুবায় কেটে ফেলায়। আপনার কাছে তো দিনই ভাই নিরাপদ না, তাই সুফিরা নিরাপদ থাকবো কই থেকে? এটা তো দেখি আপনাদের কাছে আপনারাই নিরাপদ না, আমরা কোথায় নিরাপদ থাকুন? আপনাদের মত আমাদের মত ভিন্ন। আমরা সুফি মতাদর্শী, আপনারা ওহাবি মতাদর্শী, কিন্তু আপনাদের মতটা আপনারা করেন, কিন্তু ইসলামের বদনাম করেন না। ইসলামী লেবাস ধরে নিজেরা মারামারে। কি ক্ষমতা, কে ক্ষমতা ধরে রাখবেন? শক্তির পূজা করলেন, ক্ষমতার পূজা করলেন। এখন কি বলতেছেন? আমরা সাতপন্থী, আমরা জুবায়েরপন্থী। কেন আপনারা সাতপন্থী জুবায়েরপন্থী হবেন? আপনারা তো হবেন রসুলপন্থী, আপনারা হবেন কোরআনপন্থী, আপনারা হবেন সত্যপন্থী,
আপনারা সত্যপন্থীও হন না, কোরআনপন্থীও হন না, রসুলপন্থীও হন না, অলিপন্থীও না, আপনারা সাতপন্থী আর জুবাইরপন্থী। লাইগা গেলেন মারামারি, কুবাকুবি, মানুষ মাইরা ফালাইলেন, মানুষে আহত করলেন। আহা, শত শত মানুষ কিভাবে যে তাকে মারছে, আল্লাহর দোহাই লাগে। আপনারা এন থেকে ফিরত আহেন, সুফিদের অনুসরণ করেন, অলিদের অনুসরণ করেন, দায়েমি সালাত করেন, এবং আপনারা ইসলামের সম্পর্কে অনেক কিতাব আছে সুফিদের, সেই কিতাবগুলো পাঠ করেন। আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, বাংলার জমিনে সুফিবাদের উপরে বাবা জাহাঙ্গীর 28টি কিতাব লিখেছেন, কোরআনের হুবহু শব্দে শব্দ অনুবাদ করেছেন। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি অনেকগুলো কিতাব লিখেছেন, মসজিদ দর্শন, সিয়াম দর্শন, কেবলা ও সালাত, কুরবানি, কোরআন দর্শন, এরকমভাবে অনেকগুলো কিতাব লিখেছে, এগুলো পড়েন। আপনারা খাজা বাবার কিতাব পড়েন, মক্তবাতে খাজা। আপনারা শরীফুল ইনসান নামে একটি কিতাব আছে, সেটি পড়েন। সাত সমুদ্র অনন্ত জিজ্ঞাসা বজলুর রহমানের পড়েন। কারবালা ও মবিয়া সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের এর কিতাবগুলো পড়েন, পড়ে দেখেন, আপনারা অনেক কিছু পাবেন। ভাই, আপনারা বলতেছেন আমরা যদি মরি তাইলে শহীদ, আমরা যদি বাঁচি তাইলে গাজী, একজন কালেম বলতেছে। আরে বাবা, আপনি মরলে শহীদ, এই দেহিক মরলে শহীদ হয় নাকি কোনো দিন? জান্নাতি হয়? আমরা যদি মরি তাহলে জান্নাতি, তোমরা মরলে জাহান্নামি। আপনারা মরলে জান্নাতি। এইটা কোন মরা? পৃথিবীর সবাই তো মরে, হিন্দু মরে, খ্রিস্টান মরে, ইহুদি মরে, নাসারা মরে, বৌদ্ধ মরে, নাস্তিক মরে, মুসলমানও মরে। তাই কি সবাই জান্নাতি? আরে এই দেহের মরণ ঘটলে জান্নাতি হয় না, আমিত্বের মরণ ঘটলে হয় জান্নাতি। যার আমিত্বের মরণ হয়েছে, সে যে ধর্ম, বর্ণ, জাত, পাতের, গোত্রের হোক, সে অবশ্যই জান্নাতি। আমিত্বের মরণে জান্নাত পাওয়া যায়, আর দেহের মরণে জান্নাত না, গারা খুই দেয়, ডাইকা থইব। আর জান্নাতে যাইতে হয় আমিত্বের মরণ ঘটাইয়া এই জীবিত থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হয়। এটা আমি কইনি, আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি আসো আমার নিকটে, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। নফসে মুতমাইন্না জান্নাতি। টঙ্গির ইস্তেমায় বাঁশের বাড়ি খায় আর দাওয়ের কূপ খায় মরলে কেউ জান্নাতি হয় না, আমিত্বের মরণ ঘটলে জান্নাতি হয়। আর শহীদও এই বাঁশের বাড়ি আর এই আপনার দাওয়ের কূপ খায় না। শহীদ সে যে ফি সাবিলিল্লাহ জান দেয়, জীবন দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ কয়ে দিছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। মানে আপনারা হরতালে পইরা পড়ছেন, আপনারা জান্নাতি। কুত্তা মরে গেছে জান্নাতি, বিলাই মরে গেছে জান্নাতি, উষে খায় পড়ে গেছেন আরে তামসা বানায় লইছেন সব কিছু। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ধর্মের নাম দিয়ে অধর্মের কাজ করেন না। ধর্মকে নির্বাসনে পাঠায়া অধর্মকে প্রতিষ্ঠিত করেন না। আপনারা শক্তির পূজা করেন না, আপনারা ক্ষমতার পূজারী হয়েন না। আপনারা মানুষকে ভালোবাসেন, মানুষের মূল্যায়ন করেন। কেন আপনারা নিজেদের হাতে জান্নাত জাহান্নামের বিচারের ভার নেন? কিয়ামত দিবসের, হাসরের দিবসের বিচারের ভার আপনারা হাতে তুলে নেন কেন? আইনকে কেন হাতে তুলে দেন? রাষ্ট্রে আইন আছে, আইনকে সম্মান করেন, রাষ্ট্রকে সম্মান করেন। রাষ্ট্রে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, তাদেরকে সম্মান করেন। আইন হাতে তুলে নেন। একজনে আপনাকে মানল না, আপনার মতের সাথে মিলল না, আপনি তাকে মুরতাদ, মুশরিক বইলা খুব হাঁকায় দিলেন, বাসদা বাড়িদা মাথা ভাড়ায় দিলেন। তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। কে বলছে? আল্লাহর দায়িত্ব মোল্লাই লয়ে বইছে না, আল্লাহর দায়িত্ব আপনারা নিয়ে বসেন না। কে জাহান্নামে যাবে সেটাও আল্লাহ দেবে, কে জান্নাতে যাবে সেটাও আল্লাহ দেবে। আর আল্লাহ বলে নাই তুমি বিচার করে দাও না। রাষ্ট্রে আইন আছে, রাষ্ট্রের আইন বহির্ভূত কাজ যদি কেউ করে, রাষ্ট্রের আইন আদালত বিচার করে তাকে ফাঁসিতে ঝুলায়। আর আল্লাহরও আইন আছে, আল্লাহর আইন এবং আল্লাহর বিধানের বহির্ভূত কাজ যদি কেউ করে, আল্লাহ তাকে বিচার করে জাহান্নামে দেবে। আপনারা তারে বিচার করতে যায়েন না। এই কুবাকুবি মারামারির সংস্কৃতি থেকে সরেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে বলবো, নিশ্চিন্তায় বয়ে থাকেন না, ঘুমের সময় নাই। বড় বড় দরবারগুলোর প্রতি বিনীত আহ্বান জানাই, নিম্নতম কর্মসূচির ভিত্তিতে সবাই এখন এই ওহাবি, এই খারিজিদেরকে কড়া জবাব দেওয়ার জন্য। এই ওহাবি খারিজিরা মনে করতেছে আপনারা নীরব দেখে তারা মনে করতেছে তারাই মনে হয় সব কিছু না। বাংলাদেশের সকল পীর মাশায়েখ এবং দরবারের প্রতি অনুরোধ রইল, এই সময়ের মধ্যে আপনারা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে এক প্ল্যাটফর্মে দাঁড়ান এবং আমরা যে সুফিবাদের মধ্যে বাংলাদেশে
এই ওহাবিদের থেকেও 10 গুণ বেশি মানুষ আমরা সুফিজমের মধ্যে অবস্থান করি এবং ওলি আল্লাহর দরবারে থাকি, সেটি দেখানোর সময় এসে গেছে। যত দেরি করবেন ততই লোকসানে পড়বেন, আর যত দেরি করবেন এদের জিব্বা আরও বেড়ে যাবে। কারণ এরা ভাঙতে ভাঙতে কাটতে কাটতে তখন নিজেকেও ভাঙা শুরু করছে, নিজেকেও কাটা শুরু করছে। এদের বক্তব্যে খালি মেরে ফেলবো, কেটে ফেলবো, বাঁচার অধিকার নাই, ছিঁড়ে ফেলবো, রক্তের বন্যা বসিয়ে দেব, নদীকে লাল করে দেব। আশ্চর্যের বিষয়, বিনয়ের, প্রেমের, ভালোবাসার কোনো বক্তব্য নাই, খালি হুমকি, দামকি, উগ্রতা। এই উগ্রতা যেন সুফিদেরকে অনুসরণ করে আমাদের মধ্য থেকে দূর হয়। দাইমি সালাত করলে উগ্রতা দূর হবে। আমরা আশা রাখব এই মুসলমানকে এবং ইসলামের মধ্যে আমরা যেন এই মানুষগুলো আর কালিমা লেপন না করতে পারে। সারা বিশ্বের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো ভাইরাল হচ্ছে।